إن الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. আর একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন
তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صل على محمد صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয়, আজকের এই জলসার সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক, সবাই বলেন আমিন। আরেকটু আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত আজকে দিনে জলসার আমন্ত্রিত উলামায়ে হযরত, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিনের দাঈ হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, এলাকাবাসী, মুরব্বিয়ান, নওজোয়ান, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, দূরে অথবা বাড়িতে অবস্থিত ধার্মিক আম্মাজান ও বোনেরা, সকলকে আমি আব্দুর রহমান আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আমি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমরা সম্মিলিতভাবে সর্বাগ্রে স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যেই স্রষ্টা আমাকে আপনাকে পৃথিবীর হাজারো লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে বেছে নিয়ে মহব্বত করে ভালোবেসে কোরআন শোনার জন্য এবং কোরআন বোঝার জন্য পবিত্র মজলিসে, সুস্থ শরীরে, সুন্দর পরিবেশে বসার সুযোগ দান করেছেন। সেই স্রষ্টার কৃতজ্ঞতা আদায়ে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর পাঠ করি, বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, নবীকুলের শিরোমণি, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজের পর হতে এ পর্যন্ত ওলামায়ে দ্বীন আপনাদের সম্মুখে কোরআন হাদিসের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আমি নগণ্য গুনাহগার সুদূর কলিকাতা থেকে আপনাদের মাঝে এসেছি। আমার ভিতরে বিশেষ কোনো বিদ্যা বুদ্ধি নাই যে আমি আপনাকে এক্সট্রা আলাদা কিছু দিতে পারবো, তবে বড় আশা করে এসেছি আপনারা আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আপনারা দোয়া করবেন তো নাকি? ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার জন্য অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ যেন আমার জবান দিয়ে সহিহ কোরআন এবং হাদিসের আলোকে কিছু বলিয়ে নেন। তার পূর্বে ওই সমস্ত ভাইদেরকে বলছি,
যে সমস্ত ভাইরা রাস্তায় ঘুরছেন, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। ভিতরে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। অতএব মেহেরবানি করে রাস্তায় না ঘুরে মজলিসে চলে আসেন। অধিক রাত্র পর্যন্ত আলোচনা হবে না, যেহেতু সরকারি বিধিনিষেধ জারি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আল্লাহ চাইলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। অতএব যারা এখনো পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা অনুগ্রহ করে ভিতরে চলে আসেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক একটি আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী অগণিত হাদিসের মধ্য হতে ছোট্ট একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে এই আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু আলোচনা দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। তার পূর্বে এটাও বলে রাখি, আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে আজকের আলোচনার যে বিষয়, আজকের আলোচনার যে সাবজেক্ট, সেটা হলো এই পৃথিবী আমাদের জন্য পাঠশালা। আমার আলোচনা যারা শুনছেন, আমি আপনাদেরকে আবারও বলছি, মেহেরবানি করে শেষ পর্যন্ত থাকবেন। যদি শেষ পর্যন্ত থাকতে পারেন তবে আশা করা যায় আপনি উপকৃত হবেন। আর যদি মনে করেন হুজুরের গলা কেমন দেখব, কিছু সময় পরে চলে যাব, আপনার লাভ হবে না, কিন্তু আমার লাভ ঠিকই হবে। কথা কি বোঝাতে পারছি? আপনার লাভ হবে না, কিন্তু আমার ক্ষতি হবে না। কেননা আমি এসেছি, মঞ্চে বসেছি, মানে টাকা না নিয়ে যাব না। কথা হয় না? টাকা না নিয়ে যাব। আমি এসেছি মানে টাকা নেবই নেব। তবে আপনি এসেছেন, আপনারও তো কিছু নেওয়ার দরকার আছে। এই কথা বল না কেন? দরকার আছে না নাই? অতএব আমার আলোচনার বিষয় হলো এই পৃথিবী আমাদের জন্য পাঠশালা, শিক্ষা কেন্দ্র। এখন বলবেন হুজুর দলিল কি? আসেন সরাসরি পবিত্র কোরআন দেখি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব, তোমাদের জন্য বলছি, তোমরা শোনো। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলতেছেন, বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব, তোমাদের জন্য বলছি, তোমরা শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দান করেছি। মুসলমান আওয়াজ দিয়ে করেন, আপনার মরণ জীবন দেওয়ার মালিক কে? সেই রব ডাক দিয়ে বলছে, বিশ্ববাসী, আমি তোমাদের মরণ এবং জীবন দিয়েছি। অনর্থক নয়, এমনি এমনি নয়, এই জন্য নয়। ও বান্দা, ও বান্দি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। পৃথিবীর জমিনে যেখানে মন চাইবে সেখানে যাবে, যেটা ইচ্ছা জাগবে সেই কাজটা করবে, যেটা মনে ধরবে সেই জিনিসটা ভক্ষণ করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদিগকে বানিয়েছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। কার কথা? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। এই পরীক্ষা নেওয়ার জন্যই তো আমি তোমাদেরকে বানিয়েছি। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আপনার মায় প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন। তবে হুজুর আমরা যতটুকু জানি, পৃথিবীর জমিনে যেই সমস্ত স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও পরীক্ষা দেওয়া লাগে। তবে আমরা যতটুকু জানি পৃথিবীর শিক্ষা কেন্দ্রে, পৃথিবীর স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পূর্বে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে অনেকগুলো মাস্টার নিয়োগ রয়েছে। তারা ক্লাসের সাবজেক্ট হিসাবে সেই মোতাবেক আমাদেরকে পাঠ দান করেন, সাজেশন দেন, আমরা সেই মতো প্রস্তুতি গ্রহণ করি পরীক্ষা দেওয়ার জন্য। তবে আপনি বলতেছেন আল্লাহ দরবারে পরীক্ষা দেওয়া লাগবে, তাহলে আল্লাহ আমাদের জন্য কোন শিক্ষক পাঠিয়েছেন, আমাদের জন্য কি সাজেশন আল্লাহ দান করেছেন? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ১৫০০ বছর পূর্বে সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার নবী ১৫০০ বছর পূর্বে জানিয়ে গিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর, তোমাদের জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেবলমাত্র নবী করে পাঠাই নাই, শুধুমাত্র নবী করে পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক রূপেও পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাষা বুঝতেছেন? এই কথা বল না কেন, বুঝতেছেন? নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক রূপে পাঠিয়েছেন। এখন বলেন, এই সংবাদটা আমাদের জন্য আনন্দের না দুঃখের? ভাবনা চিন্তা করে উত্তর দেবেন। আমি কিন্তু কলিকাতার মানুষ, অতএব কিভাবে কোন প্যাচে ফেলে দেব আপনি কল্পনা করতে পারবেন না। নবী বলতেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, তোমরা হলে আমার ছাত্র। তো এ সংবাদ তাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদির জন্য আনন্দের, তাই তো? কথা কয় না? এখন বলেন তো, আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি তো নাকি? কথা বলেন না কেন? সবাই উম্মতে মুহাম্মাদি তো? ঠিক বলতেছেন? সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মাদি যারা, তারা বারহাক জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যারা উম্মতে মুহাম্মাদি তারা জান্নাতি, তারা অটোমেটিকলি জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। তবে শর্ত উম্মতে, কথা কয় না, মুহাম্মাদি। এখন আমরা যারা বসে রয়েছি, আমি বড় হুজুর সেজেছি, বড় হুজুর কলিকাতা থেকে এসেছি, ও কত বড় হুজুর, আমিও কি আদৌ উম্মতে মুহাম্মাদি কিনা তার কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে? কথা হয় না? এই যে আপনারা এতগুলো মানুষ বসে রয়েছেন, প্রত্যেকেই কি উম্মতে মুহাম্মাদি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কোন কি উম্মতে মুহাম্মাদি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না, তাহলে গরুর গোশত খান কেন? কথা বলেন। হ্যাঁ, ঈদের মাথায় রুমাল বাঁধেন কেন? সপ্তাহে একদিন 2 রাকাত ঠোকার জন্য মসজিদের প্রথম কাতারে যান কেন? যদি আপনি উম্মতে মুহাম্মাদি এই সার্টিফিকেটটা আপনার কাছে না থাকে, আপনি যদি উম্মতে মুহাম্মাদি নিজেকে বিশ্বাস করতে না পারেন, কেন এই মজলিসে বসেছেন? কেন? আজকের প্রত্যেকটার এই কেনর উত্তর খুঁজে বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? মায়েরা আমার, গভীরভাবে উপলব্ধি করেন, ও মুসলমান, আমি আপনার কাছে ভুল তথ্য দেওয়ার জন্য আসি নাই, একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন। আজকের আপনি বলবেন, হুজুর আপনি তো বলেছেন উম্মতে মুহাম্মাদি জান্নাতি, এর কি প্রমাণ আপনার কাছে রয়েছে? ও মুসলমান বন্ধু, বুখারী শরীফ খুলে দেখেন, বুখারীর রিওয়ায়াতে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার সফর মাসের 27 তারিখ, ভালো করে খেয়াল করেন, আমার নবী সফর মাসের 27 তারিখ হঠাৎ তিনি শারীরিক দিক দিয়ে অসুস্থ বোধ করলেন। আমার নবী নিজেকে অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে হযরতে বিলালকে ডাক দিয়েছেন, ও বাবা বিলাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেকে অনেক অসুস্থ মনে করছি। ও বাবা বিলাল, চতুর্দিকে তুমি খবর দিয়ে দাও, আমি নবী আমার সাহাবাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীর কথা মতো
চতুর্দিকে সংবাদ দিয়ে দিলেন, কে কোথায় রয়েছো? নবী ডাক দিয়েছেন, নবী আপনাদের সম্মুখে আলোচনা করবেন, আপনাদের সঙ্গে ভাষণ দেবেন। নবী ডাক দিয়েছেন, কে কোথায় রয়েছে তোমরা হাজির হয়ে যাও। হযরতে বেলালের আহ্বানে সাহাবা কিরাম দলে দলে হাজির হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে গেলেন। রহমাতাল লিল আলামিন কথা বলতেছেন, সাহাবা কেরাম ঝরঝর করে কাঁদতেছেন। আমার নবী কথা বলতেছেন, সাহাবারা কাঁদতেছেন। আর বুঝি নবী নাই, নবীও বুঝি বিদায় নিয়ে নেবেন, নবী বুঝি আমাদের মাঝে আর থাকবেন না। সাহাবারা অঝর নয়নে কাঁদতেছেন। আমার নবী ভাষণ শেষ করে সাহাবাদের কাঁধের উপরে ভর দিয়ে আস্তে আস্তে মসজিদ থেকে বাইর হয়ে মসজিদে নববীর নিকটে উম্মুল মুমিনিন হযরত আয়েশার ঘরেতে প্রবেশ করে গেলেন। রহমাতাল লিল আলামিন হযরত আয়েশার ঘরেতে প্রবেশ করেছেন সফর মাসের 27 তারিখ। সফর মাসের 27 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত আমার নবী আয়েশার ঘরেতে ছিলেন। সাহাবা কেরাম নবীকে খেদমত করতেছেন, নবীর ওয়ারিসরা, নবীর আত্মীয় স্বজন তারা খেদমত করতেছেন। মুসলমান বন্ধু আমার হাদিস শরীফ বর্ণনা দেন, আমার নবী রবিউল আউয়াল মাসে ফজরের নামাজের পর হঠাৎ করে নবীর কানেতে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর কানে যখনই আওয়াজ আসে, রহমাতাল লিল আলামিন দরওয়াজার দিকে তাকায় দেখে, দরওয়াজার দিকে তাকায় রহমাতাল লিল আলামিন দেখতেছেন হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির। আমার নবী আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে পাশে ফাতেমা ছিল, ফাতেমাকে ডেকে বলতেছেন, ও বেটি ফাতেমা, দরওয়াজার দিকে তাকায় দেখো কে দাঁড়ায় আছে। হযরত ফাতেমা দরওয়াজার দিকে তাকায় দেখলেন ভয়ঙ্কর বিকট আকৃতির চেহারার একজন মানুষ। হযরত ফাতেমা আমার নবীকে ডেকে ডেকে সেদিন বলেছিলেন, আহাদা শাকসুম মুহাব, আব্বাজান দরওয়াজার সম্মুখে একজন বিকট চেহারার মানুষকে আমি দেখতে পারছি। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, দরওয়াজার সম্মুখে যাকে তুমি দেখতেছো ওটা পৃথিবীর কোনো মানুষ না রে ফাতেমা, উনি হলেন তামাম পৃথিবীর সমস্ত জীবের জান হরণকারী আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইলের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা কাঁদতেছেন, আব্বাজান আপনি বুঝি আর আমাদের মাঝে থাকবেন না, আপনার জান কবজ করার জন্য আজরাইল বুঝি হাজির হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা কাঁদতেছেন। আমার নবী ফাতেমার কানে কানে কি যেন একটা কথা বললেন। ফাতেমা শান্ত হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন। রহমাতাল লিল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলতেছেন, ও ভাই আজরাইল, আমার ঘরের ভিতরে তুমি প্রবেশ করো, আমি তোমাকে প্রবেশের অনুমতি দান করলাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার এই কার্যকলাপগুলো উপলব্ধি করলেন, সব কিছু দেখতে পেলেন। দেখার পর ফাতেমা কাঁদতে কাঁদতে যখন শান্ত হয়ে গেলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা ফাতেমার কাছে যে জিজ্ঞাসা করে, বেটি ফাতেমা, কি এমন কথা তোমার আব্বা তোমার কানে কানে বলেছে যার জন্য তুমি শান্ত হয়ে গিয়েছো? ও বন্ধু, হযরতে ফাতেমা আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, আম্মা জান, আমার আব্বা আর পৃথিবীর জমিনে থাকবেন না, তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন। ও আম্মা আয়েশা, আব্বা জান এটা আমাকে জানিয়েছেন। ও বেটি ফাতেমা, তুমি চিন্তিত হয়েও না, তুমি কেঁদো না। আমি রহমাতাল লিল আলামিন মৃত্যুর পরে সর্বপ্রথমে তুমি ফাতেমা, তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। হযরতে ফাতেমার কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিস্তব্ধ হয়ে গেলেন। আমার নবী আজরাইলকে ডাক দিয়েছিলেন, ও ভাই আজরাইল, ঘরের ভিতরে প্রবেশ করো। আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। রহমাতাল লিল আলামিনকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে পারমিশন নিতে এসেছি। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজ সমাধা করতে পারি। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, আমি রহমাতাল লিল আলামিন, আমার জান তুমি কবজ করবে। ও ভাই আজরাইল, আমি রহমাতাল লিল
আলামিন আমার বিন্দু মাত্র দুঃখ নয়, কষ্ট নয়, তবে তুমি আমার জান কবজ করবে, আমি আমার রবের সঙ্গে দিদার করব। আমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফারিস্তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, জান্নাতি হুরেরা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব। ও ভাই আজরাইল, তবে একটুখানি সময় আমায় দাও, আমি দেখি আমার ভাই জিবরাইল আসে কি। মুসলমান বন্ধু আমার নবী হযরতে আজরাইলের কাছে সময় চেয়েছেন। ও ভাই আজরাইল, একটুখানি সময় দাও, আমি দেখি আমার ভাই জিবরাইল আসে কি। হাদিস শরীফ বর্ণনা দেয়, জিবরাইল আমিন এবং আজরাইল এবং আমার নবীর মধ্যে যখন কথোপকথন হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরাইল আপনার সম্মুখে হাজির। আমার নবী জিবরাইলকে ডেকে বলতেছিলেন, ভাই জিবরাইল, তাকায় দেখো, আজরাইল দাঁড়ায় আছে আমার জান কবজ করার জন্য। ও ভাই জিবরাইল, আমি রহমাতাল লিল আলামিন, আমার বিন্দু মাত্র কষ্ট নয়, তবে একটা বিষয় ভেবে আমার কষ্ট হয়। ও ভাই জিবরাইল, বলো বলো, আমার অবর্তমানে আমার উম্মতের উপায় কি হবে? আমার নবী মৃত্যুর আগেও, মৃত্যু শয্যায় থাকাকালীন উম্মতের কথা চিন্তা করেছেন। জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, আমার অবর্তমানে আমার উম্মতের উপায় কি হবে? ও ভাই জিবরাইল, বলো বলো। সেই জন্য আমি নবী, আমার একটু কষ্ট লাগতেছে। রহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে সেদিন জিবরাইল আমিন বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার জন্য সালাম পাঠিয়েছেন, আর সেই সঙ্গে একটা সংবাদ আপনার কাছে দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, কি সংবাদ নিয়ে তুমি এসেছো আমায় বলো। হযরতে জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইতে বলেছেন, আপনার অবর্তমানে আপনার উম্মতের জামিনদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই সংবাদটা আপনার কাছে দিতে বলেছেন যে আপনার অবর্তমানে আপনার উম্মতের জামিনদার স্বয়ং আল্লাহ হবেন। এখন বলেন, উম্মতে মুহাম্মাদি হয়ে লাভ না লস? কথা কন কেন? না, উম্মতে মুহাম্মাদির জামিনদার কে? ভাইরা আমার, এখানেই শেষ নয়। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আবার আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার উম্মতের জামিনদার আল্লাহ হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদটা আপনার কাছে দিতে বলেছেন, যত সময় পর্যন্ত আপনার উম্মত জান্নাতে প্রবেশ না করবে, তত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মাহ জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলেছিলাম, উম্মতি মুহাম্মাদি যারা, তারা সবাই কি? কথা কয় না, তারা সবাই জান্নাতি। সহিহ বুখারীর বর্ণনা এত সময় আপনার কাছে দিয়েছি, রাসূলুল্লাহ মৃত্যুর আগে, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় কার কথা চিন্তা করেছিলেন? আমি আপনি রাসূলুল্লাহ নিয়ে কতবার ফিকির করি দিনে? কথা কয় না। যেই নবী মৃত্যুর আগে পর্যন্ত আপনার চিন্তা করেছেন, আপনি সেই নবীর উম্মাত দাবি করে সমাজে বুক ফুলিয়ে বেড়াচ্ছেন, আপনি সেই নবীর নাম দিনে কয়বার নেন? হুজুর, তাহলেই তো পাগল সব সেরে যাবে, তাই না? এইগুলো যদি সব সঠিকভাবে করতাম, তাহলেই তো পাগলামি সেরে যেত। তাহলে তো পৃথিবীতে একটাও মদখোর থাকতো না, একটাও জুয়াখোর থাকতো না, একটাও নিজেদের বউগুলোকে বন্ধক দেওয়া লোক থাকতো না। কথা হয় না, ভুল বলছি? বন্ধক দেওয়া পার্টি আছে না এখানে কেউ কেউ? এই পালালে কিন্তু হবে না। এখন আপনি পালাবেন হাসরের ময়দানে, আপনাকেও জান্নাত থেকে ঠিক এভাবেই ছিটে বার করে দেওয়া হবে।
এখন পালিয়ে যাবেন কই? ধরা আপনাকে পড়তেই হবে। বন্দুক দেওয়া পার্টি আছেন কে কে? হাত তোলেন তো দেখি। হুজুর, জনসমক্ষে যদি এখন হাত তুলি তাহলে আর মান সম্মান কিছু থাকবে? ভাইয়েরা আমার, কেন আমি আপনাকে এই কথাগুলো বলতেছি? ও মুসলমান, শুরুতেই আমি আপনাকে বলেছি এই পৃথিবীর জমিন আপনার জন্য আমার জন্য শিক্ষা কেন্দ্র, পাঠশালা। ও বন্ধু, এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা জ্ঞান অর্জন করা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আমার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য আখিরাতের বাজার। পৃথিবীর জমিন থেকে তোমরা আখিরাতের জন্য বাজার করে নাও, আখিরাতের সম্পদ নেক আমল তোমরা বেশি বেশি করে নাও। ও মুসলমান ভাইয়েরা, এত সময় পর্যন্ত আপনারা শুনেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা সকলেই জান্নাতি। মুসলমান বন্ধু, এবারে আসেন আমার নবী কাদেরকে উম্মত বলেছেন। সহিহ হাদিস শরীফের বর্ণনায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দেন, আমার নবী কোন এক তারিখে হযরত আয়েশাকে ডেকে ডেকে বলতেছিলেন, আয়েশা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যেদিন সমবেত হবে, ও আয়েশা, আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যেদিন একত্রিত হয়ে যাব, প্রত্যেকের উম্মত উম্মতি যেদিন এক জায়গায় হয়ে যাবে, আয়েশা রে, আমি নবী সেদিন আমার উম্মত গুলোকে দেখে দেখে চিনতে পেরে যাব। হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মত গুলোকে কেমনে চিনবেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত গুলোকে কেমনে চিনবো তোমায় বলি শোনো। ও আয়েশা, আমি নবী আমার উম্মত গুলোকে কিভাবে চিনবো? ছোট্ট উদাহরণ তোমায় দিই। আয়েশা শোনো, পৃথিবীর কোনো একটা ফাঁকা জায়গায় যদি 100 ঘোড়া দাঁড় করানো হয় আর তোমাকে ডেকে ডেকে বলা হয়, আয়েশা, ওই ঘোড়াগুলোকে তুমি গুনতি করো। ও আয়েশা, বলো বলো, তুমি কি ঘোড়াগুলো গুনতি করতে পারবে? উম্মুল মুমিনিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 100 ঘোড়া এক জায়গায় দাঁড় করাবেন আর আপনি আমাকে গোনার জন্য বলবেন, আমি আয়েশা সহজেই ঘোড়াগুলো গুনতি করে নিতে পারবো। আমার নবী আবারও ডাক দিয়ে কয়, আয়েশা, ওই 100 ঘোড়ার ভিতরে 99টা ঘোড়া যদি লাল থাকে আর একটা ঘোড়া যদি সাদা হয়, আয়েশা বলো বলো, তুমি কি দূর থেকে সাদা ঘোড়াটাকে চিনে নিতে পারবে? হযরত আয়েশা মুস্কি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেখানে 99টা লাল ঘোড়া থাকবে সেখানে কেবল একটা সাদা। আমি আয়েশা যত দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করি না কেন, আমি আয়েশা সহজেই সাদা ঘোড়াটাকে চিনে নিতে পারবো। আমার নবী সেদিন হযরত আয়েশাকে ডেকে বলেছেন, আয়েশা, পৃথিবীর জমিনে 100 ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া যেমনি তুমি দূর থেকে চিনতে পারতেছো, ও আয়েশা, মনে রেখো, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত যেখানেই থাকুক না কেন, আমি নবী আমার উম্মতের চেহারা দেখে চিনে নেব। হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ বুঝি আপনার উম্মতের চেহারা আলাদা বানায়া দিবে, যে আপনি আপনার উম্মতের চেহারা দেখে চিনতে পেরে যাবেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা শোনো, পৃথিবীর জমিনে আমার উম্মত তো তারা। ও আয়েশা, পৃথিবীর জমিনে আমার উম্মত তো তারা যারা আমাকে নবী বলে বিশ্বাস করেছে, যারা আমাকে শিক্ষক রূপে মেনেছে। ও
ও আয়েশা, আমাকে যারা শিক্ষক রূপে মানবে, আমাকে যারা নবী রূপে গ্রহণ করবে, আয়েশা রে, তারা আমার ছাত্র হিসাবে আমার কথাগুলোকে তারা মেনে নেবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। নবী আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, পৃথিবীর জমিনে ইমানদার আর বেঈমান, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একটা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি। ইমানদার আর বেঈমান, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একটা, তারকুস সালাত, কেবলমাত্র নামাজ পরিত্যাগ করা। ও মুসলমান, আমার নবী হযরত আয়েশার কাছে বর্ণনা দিতেছেন, ও আয়েশা, পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে তারা আমাকে শিক্ষক রূপে মানবে। আয়েশা রে, আমার যারা উম্মত হবে আমাকে শিক্ষক রূপে মানতে যে আমার কথা মতো ইমানদার হওয়ার জন্য তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ও আয়েশা, মনে রেখো, এই 5 ওয়াক্ত নামাজ কায়েমের পূর্বে তারা আল্লাহর কোরআনের বিধানটাও মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারগুলোকে ডাক দিয়েছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, আমি তোমাদের রব তোমাদের জন্য বলছি, তোমরা শোনো, ইযা কুনতুম ইলা সালাত, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নিবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মুসা করে নেবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি ধৌত করে নেবে। মুসলমান বন্ধু আমার, আমার নবী হযরত আয়েশার কাছে বর্ণনা দিতেছেন, ও বিবি আয়েশা, পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, আয়েশা রে, আমাকে যারা নবী বলে মানবে, আল্লাহকে যারা রব স্বীকার করবে, ও আয়েশা, পৃথিবীর জমিনে এক ফার্স্ট প্রাথমিক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ তারা কায়েম করবে। আয়েশা রে, এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পূর্বে কোরআনের বিধান মোতাবেক তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, অর্থাৎ তারা ওযু বানাবে। ও আয়েশা, পৃথিবীর জমিনে আমার সেই উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আমার সেই উম্মত নামাজের জন্য মুখমণ্ডল ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মুসা করবে। আয়েশা, মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার ওই উম্মতের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। ও আয়েশা, আমার যে উম্মতের চেহারা আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দেবে। আমি নবী তোমার সাদা ঘোড়া চেনার নাই, আমার উম্মত বলে চিনে তাকে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ উম্মতের পরিচয় দিয়েছেন। খুব ভালো করে ওয়াজ বোঝেন, লাগবে না, খুব ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ উম্মতের পরিচয় দিয়েছেন। হাসরের ময়দানে উম্মতের কি দেখে চিনবেন ভাই? এই কথা কয় না, চেহারার নূর দেখে। এখন বলেন, যদি আমার আপনার চেহারার নূর আনা লাগে, বছরে 2 বার রুমাল বেঁধে ঈদের মাঠে গেলে হবে তো নাকি? এই কথা কন নাকি? হ্যাঁ, সপ্তাহে একদিন মসজিদের প্রথম কাতারে 2 রাকাত ঠুকে দিলেই হবে তো নাকি? হ্যাঁ, তাহলে কি করা লাগবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। এখানে যতগুলো মানুষ রয়েছেন সবাই তো মুসলমান। হ্যাঁ, এবারে বলেন, সবাই কি নবীর উম্মত হতে পেরেছেন? নবীর উম্মত সবাই হতে পেরেছেন? কেন না? আপনি মুসলমান দাবি করতেছেন, মুসলমান সমাজে বসবাস করতেছেন, তারপরে রাসূলুল্লাহর ইত্তেবা করতে পারলেন না, রাসূলুল্লাহর আনুগত্যশীল হতে পারলেন না, আল্লাহর নৈকট্য লাভের জন্য ইসলামী বিধানগুলোকে মানতে পারলেন না। কোন হিসাবে মুসলিম পরিচয় আপনি দেন? কে দিয়েছে এই অথরিটি আপনার?
আপনাকে কে দিয়েছে অথরিটি? মুসলিম পরিচয় দিয়ে মুসলিম সমাজটাকে আপনি কলঙ্কিত করতেছেন। কষ্ট হচ্ছে, খুব রাগ হচ্ছে, তাই না? যে কি বক্তা দাওয়াত করে এনেছি, ধরে বেঁধে এমন ধোলাই দেবে, আগে তো জানতাম না। ভাইয়েরা আমার, ভুল ব্যাখ্যা নেবেন না ও বন্ধু, মনে ব্যথা নেবেন না। অনেক আফসোসের সহিত বলতে বাধ্য হচ্ছি, কেন আজকের এই কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনি গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, বেঈমানেরা যেইভাবে মুসলমানদের প্রতি অত্যাচার একের পর এক বাড়াইতেই থাকতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বেঈমানেরা যেই সমস্ত পথ অবলম্বন করা শুরু করেছে, এ ভাই কি হয় ওগুলো? এই চা দেওয়ার কে বললো? আল্লাহু আকবার। ভাই আমার, আপনারা রাগ করতেছেন? চা খাওয়ার কি প্রয়োজন আছে? যদি প্রয়োজন হয় আমি 10 মিনিট বিরতি দেব। এই আলোচনা চলাকালীন চা, এটা মেনে নেওয়া যাবে না। যদি মনে করেন আপনাদের চা পান করার প্রয়োজন আছে, 10 মিনিট বিরতি, চা পান করে নেন, তারপরে আবার ওয়াজ হবে। কি করবেন? কাজে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ফিরে আসেন। সম্মানিত হাজিরিন, হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন না ভাই। এই যে একটা মনোযোগ, এই চা খেতে যে সেটা যদি অন্য রকমের একটা তৈরি হয়ে যায়, তাহলে আপনার গোটা ওয়াজটাই গুলিয়ে যাবে, আপনি বুঝবেন না। কমিটির ভাইদেরকে বলছি, আপনারা ব্যবস্থা যখন করেছেন আপনারা শেষে দেবেন, আমি প্রত্যেককেই বসিয়ে রাখবো, আপনারা ওটা মজুদ রেখে দেন। শেষে প্রত্যেককেই চা দেবেন, সমস্যা নাই। আমি তো আর বেশি সময় না, অল্প সময়ের মধ্যেই দোয়া করবো ইনশাল্লাহ। আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চাইছি, সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব। কেন না, দীর্ঘক্ষণ জার্নি আমি তো কল্পনাও করতে পারিনি। ভোর 4:12 আমার গাড়ি স্টার্ট দিয়েছি কলকাতায়, এখানে এসে পৌঁছাছি রাত 7টা। চিন্তা করতে পারেন, সারাদিন খাওয়া না, সারাদিন একটু রেস্ট না। আমাকে আগরতলা হয়ে নিয়ে এসছে, আগরতলায় পৌঁছেছি সকাল 7:50-এ। 7:50 থেকে নিয়ে আপনার এখানে আসতে 7টা, দীর্ঘ 12 ঘন্টা আমার আগরতলা থেকেই বদরপুর আসতে লেগেছে। কলকাতা থেকে আসতে সময় লেগেছে 55 মিনিট। কথা বুঝতেছেন? আমি যদি শিলচরে আসতাম অনেক সহজে চলে আসতে পারতাম, কিন্তু যাই হোক একটা ভুল বোঝাবুঝির কারণে একটু কষ্ট হয়েছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন কিছু বলিয়ে নেন। আমি তো ভাবতে পারি না আলোচনা করতে পারবো। এখানে এসেছি যখন, সত্য কথা বলতে আমি ঠিকভাবে হাঁটবো এই ক্ষমতাও ছিল না। ভাইকে বললাম আগে আমাকে ভাত দেন, অজু করে 2টো ভাত খেলাম, এশার নামাজ পড়ে এই মঞ্চে চলে এসেছি। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, আমি শুরুতেই বলেছি এই পৃথিবী আপনার আমার জন্য পাঠশালা, শিক্ষা কেন্দ্র। এখান থেকে আমাকে আপনাকে কিছু শিখতে হবে, রাগ করলে হবে না। কেন আমি এই কথাগুলো বলছি আপনি একটু ভেবে দেখেন। গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের উপরে যেই পরিকল্পনা বেঈমানরা করেছে, আমার নবীর যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত, রাসূলুল্লাহর পৃথিবীতে আসার আগে থেকে নিয়ে এখনো পর্যন্ত বেঈমানেরা যেইভাবে পরিকল্পনা করছে মুসলমানদেরকে শেষ করার জন্য, বন্ধু আপনি যদি সঠিক তথ্য উপলব্ধি করতে না পারেন, অচিরে আপনাকেও ধ্বংস হওয়া লাগবে। আজকের আমি আপনি মুসলমান, আমি আপনি মুসলিম সমাজে বাস করছি, কিন্তু আপনার আমার ভিতরে মুসলমানিত্ব নাই, আমার আপনার ঈমানটা মজবুত করতে পারি নাই। বেঈমানেরা কোরআন হাদিস রিসার্চ করে করে জানতে পেরেছে মুসলমানদেরকে শেষ করতে গেলে ওদের মূল সম্পদ হলো ঈমান। ওই ঈমানটাকে আগে নষ্ট করা লাগবে। আর ঈমান নষ্ট করবে কিভাবে? বেঈমানরা ফাঁদ পেতেছে। কি ফাঁদ? আপনারা জানেন, আপনার এলাকায় কতটা আছে আমার জানা নাই, তবে আমার মন বলছে গোটা আসামে 70 থেকে 75% মানুষ তার অন্তর্গত। বেঈমানদের পাতা ফাঁদ। ওই যে বন্ধন লোন, কোন পুরুষ মানুষ সই করলে লোন দেয়? কথা বলেন, সই করতে হবে কার?
মহিলা। বেঈমানেরা কোরআন হাদিস রিসার্চ করে এটা জেনে গিয়েছে যে ওদের ঈমান আগে নষ্ট করতে হবে। ঈমান নষ্ট করতে গেলে কি করা লাগবে? ওরা জানে মুসলমানদের মহিলাদেরকে আবরুর মধ্যে থাকা লাগে, পর্দা পুশিদা অবলম্বন করা লাগে। যে পুরুষ তার স্ত্রীটাকে পর্দার মধ্যে রাখতে পারে না, তার স্ত্রীর দ্বারা উপার্জন করে অবৈধভাবে, সেই পুরুষটা হলো দাইয়ুস, সে কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহর ঘোষণা। সেই মোতাবেক ওরা জাল পেতেছে বন্ধনের লোন 30,000, 40,000, 50,000। বন্ধু, আপনি 2 বছর 3 বছর 4 বছর কষ্ট করে করে লেবারি খেটে খেটে 50,000, 70,000 জোগাড় করে ঘর দিয়েছেন লিন্টন পর্যন্ত, কি ছাদ পর্যন্ত। আর 2টা বছর অপেক্ষা করেন, ছাদ হবে ইনশাল্লাহ। কেন? আপনি আপনার বিবিটাকে আগিয়ে দিয়ে 50,000 লোন নিচ্ছেন। আপনি কি জানেন আপনার রাসূল কিভাবে এই পৃথিবীর জীবন ত্যাগ করেছেন? আপনি কি জানেন আপনার রাসূল কিভাবে এই পৃথিবীর জীবন অতিবাহিত করেছে? না, আপনার সেটা জানা নাই। যার জন্যই পৃথিবীর আরাম, পৃথিবীর আয়েশ আপনাকে ঘিরে ফেলেছে। পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর মায়া, পৃথিবীর মোহে আপনি আচ্ছন্ন হয়ে গিয়েছেন। ও বন্ধু, আপনার রাসূল আপনার জন্য কি নিদর্শন রেখে গিয়েছেন? আসেন আরেকটা হাদিসের বর্ণনা দিই। মায়েরা আমার, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দেন, রাহমাতাল লিল আলামিন 1 তারিখে নামাজ আদায় করেছেন। নামাজের পর আমার নবী আল্লাহর কাছে হাত পেতেছেন, হাত দুখানি তুলে রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইতেছেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। وقالت عائشة لما يا رسول الله؟ قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 قريبا। আমার নবী নামাজের পরে আল্লাহর কাছে হাত পেতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইনি মিসকিনা, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে গরিবী হালাত দান করেন। ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আপনি আমাকে গরিবী হালাতে হাসরের ময়দানে উঠাবেন। ওয়াকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আজকে আপনি এমন দোয়া করেছেন? আপনাকে তো এমন দোয়া ইতিপূর্বে কোনোদিন করতে শুনি নাই। আজকে রে যেইভাবে আপনি দোয়া চাইতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনি আমাকে গরিবী হালাত দান করেন, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আজকে আপনি এমন দোয়া করেছেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে সেদিন বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি নবী আল্লাহর দরবারে কেন গরিবী হালাত চেয়েছি? কেন আমি নবী গরিবী অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি? ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 করিবা। ও আয়েশা, আমি নবী এই জন্য গরিবী হালাত চেয়েছি, আমি নবী এই জন্য গরিবী অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি, আমি নবী এই কারণে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠতে চেয়েছি। আয়েশা, মনে রেখো, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের পর পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর পূর্বে পৃথিবীর গরিব মানুষগুলোকে জান্নাত দান করবে। মুসলমান ভাইরা আমার, আমার নবী গরিবী হালাত চেয়েছেন 40 বছর পূর্বে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ধনী মানুষদের চাইতে গরিব মানুষগুলোকে জান্নাত দেবেন বলেন। ও বন্ধু, আপনার নবী গরিবী হালাত চেয়েছেন আল্লাহর কাছে, আর আপনি বড়লোক হওয়ার জন্য, সুন্দর বাড়ি বানানোর জন্য অবৈধভাবে বিবিকে আগে দিয়ে বন্ধনের লোন নিতেছেন। আবার আপনি মিটিং মিছিল করতেছেন, আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে নাকি? কথা কন না কেন? ভাইরা আমার, হাসরের ময়দানটা এমন একটা ময়দান,
এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে ও মুসলমান। সেই দিনেতে আপনার ভিতরে যদি নেক আমল না থাকে, আপনি যদি পরকালের জন্য পাথেয় সঞ্চয় করতে না পারেন, আপনার ঈমান যদি মজবুত না থাকে, পৃথিবীর জমিনে যত যাই বাহাদুরি করেন না কেন, সেই দিন কিন্তু আল্লাহর দরবারে পাকড়াও হওয়া লাগবে, সেদিন আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। তাই বলি বন্ধু, আমার সময় রয়েছে, ফিরে আসেন ও আসামের মুসলমান। একজন কি কেউ বলতে পারবেন হুজুর আমি যদি নামাজে যাই আমাকে বাধা প্রদান করা হয়? না মুসলমান, আপনি নামাজে গেলে আপনাকে বাধা দেওয়া হয় না, আপনি আল্লাহর জিকির করলে আপনাকে বাধা দেওয়া হয় না, আপনি যদি আল্লাহর জন্য দান করেন আপনাকে নিষেধ করা হয় না। তারপরে কেন আপনার ভিতরে নামাজ নাই? তারপরেও কেন আপনার ভিতরে আল্লাহর আনুগত্য নাই? তারপরেও কেন আপনার ভিতরে রাসূলুল্লাহর ইত্তেবা নাই? ও বন্ধু, আপনি কি জানেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরা কেমনে ইসলামকে আঁকড়ে ধরেছে? মনে হয় আপনার জানা নাই, যার জন্য আপনি বিনা বাধাতে আপনি নামাজে আসেন না, আপনার বিনা বাধাতে দান করার কথা মনে থাকে না, বিনা বাধাতেও আল্লাহর নামের জিকির করার কথা আপনার স্মরণ হয় না। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবা কেরাম কত বাধা বিপত্তি উপেক্ষা করে আমার আল্লাহর নাম কেমন ভাবে উচ্চারণ করেছে। ভাইয়েরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মসজিদে নববী শরীফে বসে রয়েছেন, হঠাৎ করে কোথা থেকে যেন আওয়াজ আসতেছে আমার নবীর কানেতে, কে কোথায় রয়েছো, বেলালকে আজাদি করো। আমার নবীর কানে আওয়াজ আসতেছে, কে কোথায় রয়েছো, বেলালকে আজাদি করো। বেলাল আহাদ বলার কারণে বেলালের মুনিব বেঈমান উমাইয়া বেলালের বুকেতে পাথরের চাংগুলো চাপাইয়া দিয়েছে। বেলাল আহাদ বলতেছে, বেলালের মুনিব উমাইয়া লোহার শিক গরম করে বেলালের গোটা শরীরে ছ্যাঁকা দিতেছে। বেলাল আহাদ বলতেছে, বেলালের মুনিব উমাইয়া বেলালের জিহ্বাটা টান দিয়ে বার করে জিহ্বার মাজা বরাবর পেরেক দিয়ে গর্ত করে দিয়েছে। ও মুসলমান, নবীর কানে যেন এমন আওয়াজ আসতেছে, কে যেন আওয়াজ দিতেছে, হযরতে বেলালকে আজাদি করো, বেলালকে মুক্তি করো। রহমাতাল লিল আলামিন মসজিদে নববী শরীফে বসা অবস্থায় ডাক দিলেন, ও সাহাবারা কে আছো তোমাদের মধ্যে? আমার বেলাল উমাইয়ার বাড়িতে অনেক কষ্টের মধ্যে দিন গুজরান করতেছে। ও সাহাবারা, তোমরা কি কেউ পারবে আমার বেলালকে আজাদি করে নিয়ে আসতে? মুসলমান বন্ধু আমার, আজকের আমি মুসলমান, আপনি মুসলমান, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানিয়েছেন। দিনের জন্য 10 টাকা 20 টাকা 2000 5000 টাকা বার করতে আমাদের কলিজাখানা ফেটে যায়। ও বন্ধু, সাহাবায়ে কেরাম দিনের জন্য নবীর কথাকে মান্যতা দেওয়ার জন্য কেমন ভাবে কত কিছু করেছে একটু বোঝার চেষ্টা করেন। রহমাতাল লিল আলামিন যখন আওয়াজ দিয়েছেন, কে কোথায় রয়েছো, আমার বেলালকে আজাদি করে নিয়ে এসো। ও মুসলমান, হাদিস বর্ণনা দিতেছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার অনুমতি দেন, আমি বেলালকে আজাদি করে নিয়ে আসব। আমার নবী ডাক দিতেছে, আবু বকর আমি জানি তুমি পারবে, ও আবু বকর যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি আমার বেলালকে আজাদি করে নিয়ে এসো। মুসলমান ভাইয়ের আমার, হযরত আবু বকর মসজিদে নববী শরীফ থেকে বাইর হয়ে দৌড় দিলেন। এক দৌড়ে বেঈমান উমাইয়ার বাড়িতে পৌঁছে গেলেন। উমাইয়াকে ডাক দিতেছে, রে উমাইয়া কই আছো, বাহিরে চলে এসো। উমাইয়া বাহিরে আসে, হযরত আবু বকর ডাক দেয়, ও উমাইয়া আমি শুনেছি তোমার বাড়িতে একটা গোলাম রয়েছে, যে গোলামটা দেখতে কালো, যে গোলামটা ভালো কথা বলতে পারে না, যেই গোলামটা ভালো কাজও জানে না। ও উমাইয়া আমি
আবু বকর ওই গোলামটাকে তোমার থেকে খরিদ করতে চাই, ওই গোলামটা আমি তোমার থেকে নিতে চাই, বলো বিনিময়ে তুমি কি চাও? উমাইয়া বলতেছে, ভাই আবু বকর, আমি যতটুকু জানি তুমি একজন শিক্ষিত জ্ঞানী পণ্ডিত মানুষ। ও ভাই আবু বকর, তুমি তো ভালো ব্যবসায়ী। ভাই আবু বকর, আজকের তুমি যেই গোলামটার কথা বলতেছো, এই গোলামটা কিনলে তোমার কিন্তু লোকসান হবে, তোমার কিন্তু ক্ষতি হবে, লাভ হবে না। হযরত আবু বকর চিৎকার দিয়ে কয়, উমাইয়া, আমি আবু বকর, আমার লোকসান হবে না, আমার ক্ষতি হবে না। রে উমাইয়া, বলো কি চাও তুমি? ওই গোলামটা আমি তোমার থেকে ক্রয় করব। বেলালের কথা যখন আবু বকর বারংবার বলতেছে, উমাইয়া বুঝতে পেরেছে নিশ্চয়ই এর ভিতরে কিছু রহস্য আছে। হযরত আবু বকরের কথা শোনার পর আবারও উমাইয়া ডাক দিয়েছে, ও ভাই আবু বকর, আমি ওই গোলামটাকে তোমাকে পারি, তবে আমার একটা শর্ত তোমার মানা লাগবে। ও ভাই আবু বকর, যদি আমার এই শর্তটা তুমি মানতে পারো, তাহলে আমি ওই গোলামটাকে তোমাকে দেব। আবু বকর ডাক দিয়ে কয়, উমাইয়া, কি শর্ত তোমার রয়েছে? উমাইয়া বলতেছে, ও আবু বকর, আমার ওই গোলামটা তুমি আমায় দিতে পারো, তবেই আমি তোমাকে গোলাম দেব। বেঈমানের কাজ, সঙ্গে সঙ্গে বুদ্ধি খেলবো, নিশ্চয়ের ভিতরে কোনো রহস্য আছে, আনলে কেন বারবার ওই গোলামটাকে খরিদ করতে চাইছে? আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, অপরদিকে গোলামের সমপরিমাণ মুদ্রা তোমার দেওয়া লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফে সন্মুখে লিখিত রয়েছে, রাহমাতাল লিল আলামিনের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন, রে উমাইয়া, আজকে আমি আবু বকর, আমার সব কিছু যদি তুমি চাইতে, তথাপিও আমি আবু বকর সর্বস্ব সব দিতে রাজি হইতাম, কেননা ওই গোলামটাকে মুক্তি করার জন্য আমার রাসূল আমাকে আদেশ দিয়েছে। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর উমাইয়ার চুক্তি মতো বেলালকে একদিকে দিলেন, অপরদিকে সমপরিমাণ মুদ্রা দিয়ে বেলালকে আজাদি করে নিয়ে আস্তে আস্তে বেলালকে ডাক দিতেছে, ও ভাই বেলাল, এদিকে চলে এসো, আর বেঈমান উমাইয়ার কাছে তোমার থাকা লাগবে না। হযরত বেলাল আস্তে আস্তে আবু বকরের কাছে চলে আসে। হযরত আবু বকরের কাছে এসে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও ভাই আবু বকর, কেন তুমি এত টাকার বিনিময়ে আমাকে ক্রয় করলে? ও ভাই আবু বকর, তুমি কি জানো না, আহাদ বলার কারণে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এই সাক্ষ্য দেওয়ার কারণে আমার বেঈমান মুনিব উমাইয়া আমাকে এত আঘাত দিয়েছে, আমার গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ও ভাই আবু বকর, তুমি কি জানো না, আমি বেলাল আহাদ বলার কারণে আমার গোটা ক্ষত হয়েছে। ভাই আবু বকর, তুমি কি জানো না, আহাদ বলার কারণে বেঈমান উমাইয়া আমার বুকের উপরে পাথরের বড় বড় চাংগুলো চাপিয়ে দিয়েছে, আমার বুকের হাড়গুলো পর্যন্ত ভেঙে গিয়েছে। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, ও ভাই আবু বকর, তুমি কি শোনো না, আমি বেলাল আহাদ বলার কারণে বেঈমান উমাইয়া আবার জিহ্বাটা টেনে জিহ্বার মাজা বরাবর একটা পেরেক দিয়ে গর্ত করে দিয়েছে। ও ভাই আবু বকর, আমার তো আর কাজ করা। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও ভাই বেলাল, আমি আবু বকর আমার গোলাম হিসাবে তোমাকে ক্রয় করি নাই। ও ভাই বেলাল, আজকের দিন আমি আবু বকর তোমাকে ক্রয় করেছি, আজ থেকে আমি আবু বকর তোমাকে নবীর গোলাম বানায়া দিলাম। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, ও ভাই আবু বকর, সত্যই কি তুমি আমাকে নবীর গোলাম বানাবা? সত্যই কি আমি আজকের থেকে নবীর গোলাম হলাম? আবু বকর কয়, হ্যাঁ, আমি তোমাকে নবীর গোলাম বানানোর জন্য ক্রয় করেছি। হযরত বেলালের কান্না আরো বেড়ে যায়। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে। আবু বকর কি বলে, ও ভাই আবু বকর,
আমি বেলাল আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করেছেন, আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আবু বকর ডাক দিয়ে কয়, ভাই বেলাল কি দোয়া তোমার আল্লাহ কবুল করেছে? হযরতে বেলাল কান্দে আর কয়, ও ভাই আবু বকর, আমি যেদিন আহাদ বলতেছিলাম, আহাদ বলার কারণে বারবার আহাদ বলার জন্য বেঈমান উমাইয়া আমার জিহ্বাটা টেনে যখন জিহ্বার মাঝ বরাবর পেরেক ছেড়ে দিয়েছিল, আমি বেলাল সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলেছিলাম, রব্বুল আলামিন আল্লাহ, আমি বেলালের যদি মৃত্যু হয়ে যায়, আমি তো ঈমানে হালাতে মৃত্যুবরণ করতে পারি। ও ভাই আবু বকর, আর যদি না হয় বেলাল হায়াত যদি থাকে, আল্লাহ গো বেলালকে শেষ বয়সে আপনার নবী, আমি আজ থেকে নবীর গোলাম, লস করিও না। চলো, নবী বসে রয়েছে মসজিদে নববী শরীফে, নবী তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরতে বেলাল আবু বকরের সঙ্গে আস্তে আস্তে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। তাকায় দেখছে রহমাতাল লিল আলামিন বসে রয়েছে। আমার নবী বেলালকে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, ও বাবা বেলাল, আমার কাছের দিকে এসো। ও বাবা বেলাল, আমি শুনেছি উমাইয়া তোমাকে এত আঘাত দিয়েছেন, গোটা শরীর তোমার ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। ও বাবা বেলাল, একটু আমার কাছের দিকে এসে তোমার শরীরের কাপড়টা সরিয়ে দাও, আমি নবী তোমার শরীরের ক্ষত স্থানগুলো দেখতে চাই। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বিয়াদবি ক্ষমা করেন, আপনি আমার চেহারার দিকে তাকাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার চেহারার দিকে তাকান আপনার কষ্ট হবে, আমি বেলাল আপনার কষ্ট সহ্য করতে পারবো না। নবী গো, আপনি আমাকে দেখে কষ্ট পাবেন, আমি বেলাল এই কষ্ট সহ্য করতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার নবী হযরতে বেলালকে সেদিন ডেকে বলেছিলেন, ও বাবা বেলাল, বেঈমান উমাইয়া তোমার গোটা শরীরের ভিতরে যে ক্ষত সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর জবানে, তোমার নবীর জবান মুবারকে যে লালা দিয়েছে, ওই লালা দ্বারাই সেগুলো সুস্থ করার ব্যবস্থা করে দিয়েছে। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী হযরতে বেলালকে ডাক দিতেছে, ও বাবা বেলাল, এদিকে আগিয়ে এসো, রহমাতাল লিল আলামিনের দরবারে। হযরতে বেলাল বসে পড়লেন, শরীরের কাপড়টা সরিয়ে দিলেন। হাদিস বর্ণনা দিতেছে, আমার নবী নিজের জবান মুবারক থেকে লালা নিয়ে হযরতে বেলালের ক্ষত স্থানগুলো লাগাতে লাগলেন। এক পর্যায়ে ওই লালা লাগানোর সঙ্গে সঙ্গে হযরতে বেলালের গোটা শরীরের ক্ষত স্থানটা ভালো হয়ে যায়। রহমাতাল লিল আলামিন এবারে ডাক দিয়েছে, ও বাবা বেলাল, তোমার গোটা শরীরের ক্ষত স্থানগুলো ভালো হয়ে গিয়েছে। ও বাবা বেলাল, আমি শুনেছি তোমার জিহ্বার একটা গর্ত রয়েছে, যেটা নাকি বেঈমান উমাইয়া পেরেক সেটে গর্ত করেছিল। ও বাবা বেলাল, একটা বার তোমার জিহ্বাটা বার করো, আমি নবী তোমার জিহ্বার ক্ষতটা সারাইয়া দিই। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করেন, বেয়াদবি মাফ করেন, আমি বেলাল আমার জিহ্বার ক্ষতটা সারাতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বায় যে গর্ত রয়েছে, আমি বেলাল ওই গর্তটা রাখতে চাই, ওই গর্তটা আমি সারাতে চাই না। আমার নবীর ডাক দিয়ে কয়, বেলাল, কেন তুমি জিহ্বার গর্তটা রাখতে চাও? হযরত বেলাল সেদিন চোখের পানি ঝরিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল আমার নবীকে ডেকে ডেকে বলতেছেন, নবী গো, হাসরের ময়দানে আল্লাহ যখন বেলালকে পরীক্ষা দেবেন, ও নবী, বেলাল যদি আল্লাহ পরীক্ষায় ফেল করে যায়, আল্লাহ যদি বেলালকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহর সম্মুখে সেদিন বেলাল এই ক্ষতটা দেখাবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার গোলাম বেলাল পৃথিবীর জমিনে আমল করতে পারে নাই, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, তবে আপনাকে আহাদ বলার কারণে
আপনার বেলালের জিহ্বাটা গর্ত হয়ে গিয়েছে। নবী গো, আল্লাহ যদি সেদিন বেলালের প্রতি দয়া করে বেলালকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দেয়, সেই জন্য আমি বেলাল আমার জিহ্বার ক্ষতটা সারাতে চাই না। মুসলমান ভাইয়েরা আমার, একটুখানি বোঝার চেষ্টা করেন যে বেলাল কাবাই আজান না দিলে সূর্য উদিত হতো না। সেই বেলাল যদি জাহান্নামের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়েতে জিহ্বার ক্ষত সারাতে না চায়, ও বন্ধু, আপনার আমার ভিতরে কতটা নেক আমল আছে যে আমি আপনি মুখ ফুলে চলতেছি, একটা বারও জাহান্নামের কথা স্মরণ হয় না। কথা বলেন না কেন? মুসলমান ভাইয়েরা আমার, আমার আপনার একবারও জাহান্নামের কথা মনে পড়ে না? যে জাহান্নামের ভয়ঙ্কর আকৃতি, যে জাহান্নামের কষ্ট, যে জাহান্নামের বন্দনা যদি একটা বার কেউ শুনে নেয়, হাদিস শরীফ বর্ণনা দিতেছে জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে কষ্ট, যদি একজন পৃথিবীর কোনো মানুষ সচক্ষে দেখতো, পৃথিবীর জমিনে দিন সে আর বিছানায় পিঠ লাগাইয়ে ঘুমাতে পারতো না। ও বন্ধু, হযরতে বেলালের মতো মানুষ যদি জাহান্নামের কথা চিন্তা করেন, আপনি কতটা আমল করেছেন যে আপনার জাহান্নামের চিন্তা নাই? কথা বোঝাতে পারছি? সম্মানিত হাজিরিন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কি আমল করেছেন। এই পৃথিবীর জমিন থেকে তো আপনাকে যাওয়া লাগবেই লাগবে। কোন সময় কোন মুহূর্তে আজরাইল আমিন আমার আপনার জান কবজ করবে, আপনি তার বিন্দু মাত্র অবকাশ না, বিন্দু মাত্র খবর আপনার কাছে আসবে না। তারপরেও কেন এখনো পর্যন্ত এই পৃথিবীর মোহে, পৃথিবীর মায়ায়, পৃথিবীর লোভে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে রয়েছেন? কেন আপনি পৃথিবীর জন্য, পৃথিবীতে ধন সম্পদ অট্টালিকা বানানোর জন্য অবৈধ পথ অবলম্বন করতেছেন? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সম্মানিত ভাইয়েরা। আমি কেন কথাগুলো বলছি একটু ভালো করে বোঝেন। আজকের আমরা কোন জায়গায় পৌঁছেছি? মুসলিম সমাজ আজকে কোথায় গিয়েছে? যে সমাজের মধ্যে সত্যবাদীর খোঁজ পাওয়া যায় না, অথচ যেই সমাজের হেড অফ দ্য লিডার, যেই সমাজের শিক্ষক, যেই সমাজের ধর্মগুরু, বেঈমানরা তাকে আল আমিন সত্যবাদী উপাধি দিয়েছিল, সেই ধর্মের অনুসারী আপনি, সেই ধর্মের অনুসারী আমি, আমার ভিতরে আপনার ভিতরে সত্য নাই, মিথ্যায় ভরপুর। আপনি কোন মুখে হাসরের ময়দানে রাসূলুল্লাহর দরবারে দাঁড়াবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত ছিলাম? কোন লজ্জায় আপনি রাসূলের সম্মুখে দাঁড়াবেন যে পৃথিবীর জমিনে আপনি রাসূলুল্লাহর উম্মত ছিলেন? কোন হিসাবে, কোন বিষয় নিয়ে যাবেন? সম্মানিত হাজিরিন, এখনো সময় রয়েছে, সুযোগ রয়েছে, ফিরে আসেন। আজকের অবাক লাগে, আজকের আমার সমাজ কোন জায়গায় পৌঁছেছে। আজকের ট্রেনে আসতে আসতে আপনাদের এখানে, ওটা ত্রিপুরা রাজ্য কি কুমারপুর না কি এরকম একটা স্টেশন দেখলাম, ওখানকার একজন প্রিন্সিপাল, দীর্ঘক্ষণ গল্প করছিলাম, তিনি বলছিলেন যে আপনাদের ভিতরে কিছু কিছু কাজ আমার খুব ভালো লাগে। প্রথম সে বলল জাকাত। সে বলল যে আপনাদের ভিতরে যে জাকাতের প্রথা, এটা আমার খুব পছন্দ, ভালো লাগে। সম্মানিত ভাইয়েরা, একজন বেধর্মী হিন্দু, সে যদি এটাকে ভালো রূপে গ্রহণ করতে পারেন, আপনি আমি মুসলমান, আপনার আমার জন্য অপরিহার্য কর্তব্য করতেই হবে, আল্লাহ পাকের হুকুম ফরজ, আপনি আমি কেন সেগুলোর থেকে দূরে থাকব? আপনি আমি কেন আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ ফরজ করেছেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বেও বলেছেন আসসালাত আসসালাত, ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ যে নামাজের কথা বলে গিয়েছেন,
কেন আপনি সেই নামাজ থেকে দূরে থাকবেন? আপনি কি জানেন এই নামাজ আপনার জন্য কতটা উপকারী? নামাজ মৃত্যুর পরে আপনি জান্নাত যাবেন, উদাহরণস্বরূপ মনে করেন ওটা আমি বাদই দিলাম, কিন্তু পৃথিবীতে নামাজ আপনার কতটা উপকার? সায়েন্স, আপনি সায়েন্সের দিকে তাকান, বিজ্ঞান কি বলছে? আপনি 5 ওয়াক্ত নামাজ রেগুলার সময় মতো আদায় করেন, আপনার শরীরে ডায়াবেটিসের রোগ হবে না, আপনার শরীরে গাঁঠে গাঁঠে যন্ত্রণা, ব্যথা, বাত এসবগুলো হবে না। যদি একজন পাক্কা পৃথিবীতে স্থলভাগে বা জলভাগে কিছু ক্ষয়ক্ষতি হয়, এই নদীর পানিতে যেগুলো ডুবে যায়, পৃথিবীতে অ্যাক্সিডেন্ট হয়, হারিয়ে যায়, এই যত কিছু যা কিছু ক্ষয়ক্ষতি হয় এর মূল কারণ রাসূল বলেছেন যাকাত না দেওয়া। যাকাত না দেওয়ার কারণেই এইগুলো হয়। আজকে দেখেন মানুষের দিনের দিন টাকা বাড়ছে না কমছে? কথা কয় বাড়তেছে। আচ্ছা, টাকা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার মানে বুঝতে হবে টাকা বাড়তেছে, যাকাত দেয় না, যার জন্য অ্যাক্সিডেন্ট বাড়তেছে। আপনি আপনার অর্থের ঠিক হিসাব করে যাকাত দেন, জীবনে কোনোদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে না। আবার বলবেন হুজুর আপনারাই তো বলেছেন অ্যাক্সিডেন্টের মরণ শহীদি মরণ, সাহিবুল হাদবি শাহীদুন, হাদিস শরীফ। দেওয়াল চাপা পড়ে মৃত্যুবরণ করা, অ্যাক্সিডেন্ট মৃত্যুবরণ, এগুলো শহীদি মরণ। ভাই শহীদি মরণ ঠিকই আছে, কিন্তু শহীদ হওয়ার শর্ত আপনার তো ঈমান থাকা লাগবে। আপনি ফুল লোড করেছেন সাদা পানি, বুঝতেছেন সাদা পানি, হ্যাঁ, একদম গলা পর্যন্ত লোড করে 220 পালসার নিয়ে রাস্তায় যেতে যেতে ইলেকট্রিক পোলে গাছে মেরে ঘাড় মুখ দুমে পড়ে মরবেন, আপনি শহীদ হবেন না? হ্যাঁ, একজন দেখান তো যারা অ্যাক্সিডেন্ট করে মরে, পেশাব করে পানি লায় কিনা সন্দেহ আছে, ও আবার শহীদের মর্যাদা পেতে চায়। ভাইরা আমার, কথাগুলো একটু বোঝেন। আজকের আমি মুসলমান, আপনি মুসলমান, কোন পর্যায়ের মুসলমান? কেন আপনার দিকে আঙুল বাড়াচ্ছে বেঈমানেরা? আপনি ইতিহাস দেখেন, বদরের ইতিহাস ভুলে গিয়েছেন আপনারা? বেঈমানরা ছুটে পালানোর রাস্তা পায় নাই, 313 জন তাজা ঈমানওয়ালার ভয়েতে। আজকের তো এতগুলো ঈমানদার দাবিদার আমরা, তারপরেও পালাতে হচ্ছে কেন? তারপরেও সরকার বাহাদুরি এনআরসির ভয়েতে দৌড়াচ্ছেন কেন? কারণ আপনার ঈমান টলমল টলমল করতেছে, আপনার ঈমান মজবুত নাই। ও বন্ধু, ফিরে আসেন, ঈমানটাকে শক্ত করেন, ঈমান মজবুত করেন। দেখবেন ঈমান মজবুত হলে সরকার বাহাদুর আপনাকে যে তাড়ানোর চিন্তা ভাবনা নিয়েছে তখন আর তাড়াবে না, বরং আপনার চেহারা দেখেই সেও মুসলমান হয়ে যাবে। প্রমাণ দেবেন, ইতিহাস দেখেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জীবনী পড়েছি, তাজ্জব হয়ে যাবেন। আজকে আমার চেহারা দেখে মানুষ আমার দিকে ফিরে তাকায় না। আমি বড় হুজুর সমাজের মুসলমান, বিশাল বড় হুজুর দাবি করতেছি। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের চেহারা দেখে বেঈমানিত্ব খতম হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। শুধু চেহারা দেখে বলা লাগেনি, দাওয়াত দিতে হয়নি। আমি আব্দুর রহমান দাওয়াত দিচ্ছি, এত জোরে কথা বলছি, এতগুলো মাইক লাগানো রয়েছে, তারপরে হিন্দু ভাই তো দূরের কথা, মুসলমানরা ঘরের ভিতরে ঘুমাচ্ছে, হবে না? হ্যাঁ, আর মাদানী হুজুর শুধু তার চেহারা দেখে বেঈমানরা আকৃষ্ট হচ্ছে যে না, আমিও না জানি, তার সঙ্গে তার দলে হয়ে যায়। অতএব এর দ্বারা বোঝা যায় আমাদের ঈমান কি হয়েছে? কমজোরি। আমাদের ঈমানের পাওয়ার
কমে গিয়েছে। এই ইমানের পাওয়ার বাড়ানো লাগবে। ইমানের পাওয়ার বাড়াতে গেলে কি করা লাগবে? প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ বলেছেন কাসরাতুল যিকরিল্লাহ। ইমানের পাওয়ার কমে কখন? যখন অন্তরে পাপের মরিচিকা পড়ে যায়, অন্তর যখন কালো হয়ে যায়, কলুষিত হয়ে যায়। এই অন্তরের কালো কলুষিত দূর করতে গেলে রাসূল জানিয়েছেন কাসরাতুল যিকরিল্লাহ, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। এখন বলবেন হুজুর তাহলে কি কাজ বাজ সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহ 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 করব? না। জিকির, জিকিরের বাংলা হলো স্মরণ। এই শুধু আল্লাহ আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ এর নাম জিকির না। জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ করা। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, মুয়াজ্জিন আওয়াজ দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর আপনি রুজির জন্য বার হচ্ছেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আমি রুজির সন্ধানে বার হচ্ছি, আপনি আমার জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন। যত সময় ঘুরবেন রুজির জন্য ওই পুরোটাই আল্লাহ করণ জিকির বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এর নামই তো আল্লাহকে স্মরণ করা। আজকে রে মুসলমান আফসোস, সকালবেলা ঘুম থেকে উঠে জবান দিয়ে আলহামদুলিল্লাহ এটুকু বলার ক্ষমতা রাখে না, বরং মুসলমান ঘুমের থেকে উঠে চোখ বন্ধ করে বালিশের তলায় হাত বোঝায়। কথা কয় ভুল বলছি? হ্যাঁ, তখনও চোখ খোলে না, চোখ বন্ধ অবস্থায় বালিশের তলায় খোঁজে। বালিশের তলায় কি থাকে বলেন তিনি? হ্যাঁ, মোবাইল থাকে। আপনারা বুঝতেছেন না? আল্লাহু আকবার। তাজ্জব হয়ে গিয়েছি এখানে আসতে আসতেই। বাপেরা আমার, জোরহাত করে বলছি, যাদের মুখে দাড়ি রয়েছে আমি আপনাদের পা দুখানি হাত ধরে দিয়ে বলছি, খবরদার বিড়ি খাবেন না, বিড়ি খাবেন না। মুখে লম্বা লম্বা দাড়ি, সাদা দাড়ি রেখে আস্তে আস্তে দেখেছি দুইজন মানুষ বিড়ি টানতেছে, মাথায় টুপি রয়েছে। এরা ওয়াজ শুনতে এসে, এরা আবার নবীর সুন্নাত দাড়ি দেখেছে। তাজ্জব ব্যাপার। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিবসে জান্নাতি আর জাহান্নামী এদেরকে বিচারের আগেই দেখে চেনা যাবে। খুব ভালো করে বোঝেন। যারা বিড়ি টান দেন, মুরব্বী চাচা রয়েছেন, আমি আপনাদের পা দুখানি ধরে বলছি, রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করেন। নবী বলেছেন হাসরের ময়দানে বিচারের আগেই জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখলে বোঝা যাবে। তার নমুনা রাসূল জানিয়েছেন, যারা জান্নাতি হবে তাদের চেহারা উজ্জ্বল হবে, যারা জাহান্নামী হবে তাদের চেহারা কালো কৃষ্ণ বর্ণ হবে, যারা জাহান্নামী হবে তাদের গাল দিয়ে ধোঁয়া বার হবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যদিও সেই সময় তো আর বিড়ি সিগারেট ছিল না, হুক্কো, হুক্কো বোঝেন যে হুক্কা কলকে, মুহাদ্দিসিনে কেরাম এর উপমা দিয়েছেন, পৃথিবীতে যারা ওই হুক্কা টেনে নিজেদের গাল দিয়ে ধোঁয়া বার করলো তারা যেন নিজে নিজেই জাহান্নামী সাজলো। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনি তো মুসলমান, আপনি কেন বিড়ি সিগারেটের টেনে টেনে গাল দিয়ে ধোঁয়া বার করে নিজেদেরকে জাহান্নামীদের দলভুক্ত করবেন? আপনার কি একটা বারও লজ্জা লাগে না? আপনার মুখে তো রয়েছে রাসূলুল্লাহর সুন্নাতের দাড়ি, আর আপনি রাসূলুল্লাহর সুন্নাতের দাড়িকে অবজ্ঞা করে আপনি সেই অবস্থায় বিড়ি টানতেছেন। আপনি বুঝি আপনার রাসূলের একেবারেই খুব কাছের মহব্বতের পাত্র হয়ে গিয়েছেন না? মুসলমান ভাইরা আমার, ভুল বুঝবেন না। বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি, এখনো সময় রয়েছে। ফিরে আসেন, নামাজে আসেন। কোন সময় কোন মুহূর্তে আপনার আমার জান কবজ করে নিয়ে চলে যাবে আপনি আমি কিছুই বুঝতে পারবো না। হাদিস শরীফে এসেছে প্রত্যেক দিন প্রতিনিয়ত 5 বার হযরতে আজরাইল আপনার আমার কাছে আসেন। প্রতিটা মানুষের কাছে প্রত্যেক দিন 5 বার করে হযরতে আজরাইল আসেন। দেখেন ভালো করে আপনার আমার কোনটা শেষ হয়েছে। যেটা শেষ হয় সেটাই বন্ধ হয়, যখন যেটা শেষ হবে সেই মুহূর্তে সেটাই বন্ধ হবে।
আপনারা দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস না খেয়ে পড়ে রয়েছে, শুধু পানি, তাও না। হয় কি হয় না? অনেক মানুষ আছে কথাও বলতে পারে না। অনেক মানুষ আছে মৃত্যুর পূর্বে 1 বছর 1.5 বছর 2 বছর 6 মাস 8 মাস চোখে দেখতে পায় না। অনেক মানুষ আছে হাঁটতে পারে না, বিছানা সাবর হয়ে পড়ে থাকে। যার যখন যেটা শেষ হয় হযরতে আজরাইল তখন সেটাই বন্ধ করে দেয়। অতএব আমি আব্দুর রহমান আজকের এখানে কথা বলছি, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আপনারা এত মানুষ বসে রয়েছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বাপেরা অনুরোধ করছি, ফিরে আসেন, তওবা করে নেন। আল্লাহ চাইলে আপনি সম্পূর্ণ বেগুনাহ হিসাবে বাড়ি যেতে পারবেন, একটাও গুনাহ থাকবে না আপনার। আপনি যদি তবে তওবাটা তো হবে তাওবাতুন নাসুহা। এখন বলবেন হুজুর কথা বলতেছেন, হ্যাঁ আপনি অঙ্গীকারবদ্ধ হন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের এই মজলিসে আপনি অন্তর থেকে তওবা করেন। আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছেন সবগুলো যদি মাফ না হয়, কিয়ামতের দিনে এই গুনার দায়ভার আমি আব্দুর রহমান নেব। এত বড় কথা বললাম। তবে তওবাটা তাওবার মতো হওয়া লাগবে। আজকের আপনি তওবা করবেন আর সকালবেলা ফজরের নামাজ না পড়ে নাক ডাকিয়ে ঘুমাবেন, সে দায়ভার কিন্তু আব্দুর রহমান নেবে না। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। ও মুসলমান, এত বড় কথা কেন আপনাকে বললাম? মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফে বর্ণনা পেয়েছি, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবাদেরকে ডাক দিয়েছেন, সাহাবারা আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর ঘটনা শোনাবো। সাহাবারা নবীর মুখের দিকে তাকায় রয়েছে, রহমাতাল লিল আলামিন বর্ণনা দিতেছেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহর জামানার একটা ঘটনা। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় এক সময় আসমান থেকে পানি বন্ধ হয়ে গিয়েছে, আসমান থেকে পানি বর্ষণ হয় না, চতুর্দিকে মানুষ সব হাহাকার, পশু পাখি পানির জন্য তারা যেন সব ব্যাকুল হয়ে গিয়েছে। পানির জন্য কি এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। সমস্ত মানুষজন হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যে হাজির, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমরা আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। আপনি তো আল্লাহর নবী, আর আমরা জানি নবীদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, নবীদের দোয়া আল্লাহ সর্বসময় কবুল করেন। ও আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে পানি বর্ষণ করেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ তার কওমের মানুষদের এই কথা শোনার পর কওমের মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার কওমের মানুষেরা, আল্লাহর কাছে দোয়া যখন চাইতে হবে, আমি একা না, তোমরাও আমার সঙ্গে চলো, আমরা সবাই মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া চাইব। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহর কওমের মানুষেরা সবাই মিলিতভাবে খোলা ময়দানে ফাঁকা মাঠে আল্লাহর কাছে দোয়া চাইতেছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার নবী মুসা বলছি, আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন, আসমান থেকে রহমতি পানি পৃথিবীর মধ্যে রয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেছে, ও মুসা, এই মুহূর্তে তোমার দোয়া কবুল হবে না। ও মুসা, এই মুহূর্তে তোমার দোয়া আমি আল্লাহ আমার দরবারে কবুল করা হবে না। হযরতে মুসা কালিমুল্লাহ কয়, রব্বুল আলামিন, আল্লাহ কেন আমার দোয়া কবুল আপনি করবেন না? আমি জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে আবার ওহী আসতেছে, ও মুসা, তুমি যে মজলিসে বসে বসে আমার কাছে দোয়া চাইতেছো, ও মুসা, তোমার ওই মজলিসে একজন আমার বান্দা রয়েছে যে তোমার মজলিসে আসার পূর্বেই মদ পান করেছে,
যে তোমার মজলিসে আসার পূর্বে জিনা করে অপবিত্র অবস্থায় তোমার মজলিসে বসে রয়েছে। ও মুসা, আমি তোমার রব বলছি, যত সময় পর্যন্ত তোমার এই মজলিস থেকে ওই জিনাখোর বার না হবে, মদ পানকারী বার না হবে, তত সময় আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, আর আসমান থেকে পানিও বর্ষণ করব না। মুসলমান ভাইয়ের আমার, হযরত মুসা কালিমুল্লাহ খুব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে যখন এই সংবাদ পেয়ে গেলেন, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে দাঁড়ায় গেলেন। কে আছো আমার এই মজলিসে? কার এত বড় সাহস? আমি মুসা কালিমুল্লাহ আমার মজলিসে মদ পান করে জেনা করে বসে আছো। যদি বাঁচতে চাও এই মুহূর্তে আমার মজলিস থেকে বার হয়ে যাও। হযরত মুসা কালিমুল্লাহ খুব রাগান্বিত হয়ে বলতেছেন, বার হয়ে যাও। আর যদি বার না হবে, আমি মুসা আল্লাহর পক্ষ থেকে সঠিক ঠিকানা নিয়ে জনসমক্ষে শুলে চড়াবো। ভাই বলেন তো, যেই মানুষটা ওর মধ্যে মদ পানকারী জেনাখোর ছিলেন, তার মনের ভিতরে তখন কেমন হচ্ছে? হ্যাঁ, হিয়ানফসি হচ্ছে। কি হবে? হযরত মুসা কালিমুল্লাহর এই হুঙ্কার শোনার পর আল্লাহর সেই গোলাম, আমি কেন এত বড় কথা বলেছি? আজকের এই মজলিসে আপনি তওবা করেন, যদি আপনার গুনাহ আল্লাহ মাফ না করেন, কিয়ামতের দিবসে ওই গুনার জামিনদার আমি নিজে হব। তবে তওবাটা তাওবাতুন নাসুহা হওয়া লাগবে। লোক দেখানো তওবা করলে সে তো আল্লাহ বুঝতেছেন, কথা বুঝেন নাই? হযরত মুসা কালিমুল্লাহ যখনই এই আওয়াজ দিলেন, সেই মানুষটা যিনি জেনা করেছিলেন, মদ পান করেছিলেন, সঙ্গে সঙ্গে ওই মজলিসে বসেই আমার আল্লাহকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়েরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয়, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মজলিসে বসে থাকা ওই জেনাকারী মদ পানকারী আল্লাহর বান্দাটা আমার আল্লাহকে ডাক দিয়েছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি এতদিন জিনা করেছি, পৃথিবীর কেউ জানে না। এতদিন মদ পান করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না। ও রব্বুল আলামিন, আমার বিবি, আমার সন্তান, আমার বাবা মা, পাড়া প্রতিবেশী কেউ জানে না আমি মদ পান করি, কেউ জানে না আমি জিনা করি। ও রব্বুল আলামিন, এতদিন কেন আপনি আমাকে গোপন রেখেছিলেন? রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এমন একটা জায়গায় আপনি আমাকে জাহির করতেছেন, এমন একটা জায়গায় আপনি আমাকে প্রকাশ করে দিচ্ছেন। শুধু এখনকার মানুষ নয়, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, সবাই তারা আমাকে মদখোর বলে ডাকবে, সবাই তারা আমাকে জিনাখোর বলে চিনবে। ও রব্বুল আলামিন, এতদিন যদি আপনি গোপন রাখতে পারেন, আজকের দিনটাও আপনি গোপন করে দেন। আমি আপনার গোলাম কথা দিচ্ছি, আর জীবনে কোনো দিন মদ পান করব না, আর জীবনে কোনো দিন জিনা করব না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন একটা পরিবেশে আজকে আপনি আমাকে জাহির করতেছেন। ও রব্বুল আলামিন, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য মাথা নত করে চোখের পানিও ফেলতে পারছি না। আমি যদি এখন সেজদায় গিয়ে চোখের পানি ফেলে কান্না করি, মানুষ আমাকে মৃত্যুর ভয়ে কাঁদছি বলে সন্দেহ করবে। এখন যদি মজলিস থেকে বাহির হয়ে চলে যায়, আমি জিনাখোর বলে মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে। ও রব্বুল আলামিন, চোখের পানিও ফেলতে পারছি না, সেজদাও যেতে পারছি না, তবে অন্তর থেকে আপনাকে ডাক দিতেছি, আর জীবনে কোনো দিন মদ পান করব না, জীবনে কোনো দিন জিনা করব না, জীবনে কোনো দিন অন্যায় পথে পা বাড়াবো না। ও রব্বুল আলামিন, এতদিন যখন আপনি আমাকে গোপন রেখেছেন, আজকের দিনটাও আপনি আমাকে গোপন রেখে দেন। মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয়, হযরত নবী মুসা কালিমুল্লাহ তখনও পর্যন্ত সেখানে অবস্থিত। সেই মজলিসে
তখনও পর্যন্ত তানারা রয়েছেন। হঠাৎ মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন আসমানে মেঘ উদিত হয়েছে। শুধু মেঘ উদিত হয়েছে তা না, আসমান থেকে বৃষ্টিও বর্ষণ হওয়া শুরু হয়ে গিয়েছে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেয়, রব্বুল আলামিন, আল্লাহ একটু আগে আপনিই তো বলেছেন আমার মজলিসে একজন জিনাখোর বসে রয়েছে, যত সময় সেই জিনাকারী বান্দাটা বার না হবে তত সময় আপনি দোয়া কবুল করবেন না, আর আসমান থেকে পানিও বর্ষণ করবেন না। ও রব্বুল আলামিন, আমার মজলিস থেকে একজনও মানুষ তো বাহির হয় নাই, তথাপিও কেন আপনি পানি বর্ষণ করেছেন? ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ওহী চলে আসতেছে, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দার জন্য পানি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ ওই বান্দার সম্মানার্থে আসমান থেকে পানি বর্ষণ করে দিলাম। আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দেয়, রব্বুল আলামিন, আল্লাহ কে সে আপনার বান্দা? কত বড় মহৎ সে বান্দা! আমি আপনার নবী, আমার দোয়া আপনি ফিরিয়ে দিয়েছেন, অথচ সেই বান্দার সম্মানার্থে আসমান থেকে পানি বর্ষণ করেছেন। ও রব্বুল আলামিন, আমি একটাবার আপনার সেই বান্দাটাকে দেখতে চাই। হযরত মুসা কালিমুল্লাহর এই আবদার শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেছে, ও মুসা, তুমি যখন অর্ডার দিয়েছিলে, তুমি যখন এলাহান করেছিলে যে তোমার মজলিস থেকে জিনাখোর যদি বার না হয়, আল্লাহর পক্ষ থেকে সঠিক তথ্য নিয়ে জনসমক্ষে তাকে শুলে চড়াবে। ও মুসা, আমার ওই বান্দাটা তোমার মজলিসে বসে বসে আমি আল্লাহ আমাকে এমন ভাবে ডাক দিয়েছে, আমি আল্লাহ বান্দা ডাককে ফিরিয়ে দিতে পারলাম না। ও মুসা, শুধু ডাক দিয়েছে তা না, ও মুসা, তোমার ওই মজলিসে বসে বসে আমার ওই বান্দাটা আমাকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ এমন একটা মজলিসে আমি বসে রয়েছি যেখান থেকে চোখের পানি ফেলতে পারছি না, সেজদাও যেতে পারছি না, উঠে পালিয়েও যেতে পারছি না। ও আল্লাহ, তবে আপনার থেকে আপনার কাছে আমি খালেস ভাবে তওবা করে নিয়েছি, আর অন্তর থেকে এটা স্বীকার করছি, আর জীবনে কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না। ও মুসা, আমার বান্দার ডাকটা আমি আল্লাহ এতটাই পছন্দ করে নিয়েছি, এতটাই ভালোবেসে গ্রহণ করে নিয়েছি, শুধু আমি তাকে মাফ করেছি তা না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে আমার মনোনীত বান্দাদের দলভুক্ত বানায়া নিয়েছি। মুসা, শুধু মাফ করেছি তা না, আমি আল্লাহ আমার ওই বান্দার ডাকটা এতটাই পছন্দ হয়েছে যে আমি আমার মনোনীত বান্দা বান্দীদের দলভুক্ত তাকে করে নিয়েছি। সম্মানিত হাজিরিন, অতএব এই মজলিস পবিত্র মজলিস, পবিত্র চাঁদ রজব মাসের, ভাই আমার 12টা মাসের মধ্যে 3টা মাস সব থেকে উত্তম। তার মধ্যে প্রথম নম্বর হলো রজব, শাবান, রমজান। এই রজব মাসের প্রাথমিক পর্যায়ে আমরা সমবেত হয়েছি সকলেই। আমরাও যদি এই মজলিস থেকে খালেস অন্তরে তওবা করে নিতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাদেরকেও মাফ করে দেবেন, সন্দেহ নাই। কথা বুঝেন নাই? অতএব আমরাও যদি তওবা করে অঙ্গীকারবদ্ধ হয়ে অন্যায় পথ থেকে দূরে সরে আসতে পারি, আল্লাহ আমাদের জন্য আল্লাহর রহমত উন্মুক্ত করে দেবেন। সম্মানিত হাজিরিন, বলতে বলতে অনেক সময় বলে ফেলেছি, আর লম্বা চওড়া আগে যাব না। ভাই আমার, বিদায় বেলায় আমি আপনাদের কাছে আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই হিসাবে দুখানা হাত বাড়িয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এ মসজিদ আল্লাহর হক। আমি হাদিসের বর্ণনা আপনাদের কাছে শুনিয়েছি। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কি না তারা করেছেন। আমি আপনাকে বলছি না আপনার সর্বস্ব সব দিতে, না, সর্বস্ব সব দেওয়া লাগবে না। এই মসজিদের উন্নতিকল্পে, মসজিদের জন্য এতগুলো মানুষের মধ্যে ভাই আল্লাহর ঘর মসজিদ
যেখানে নামাজ হবে, আল্লাহ পাকের ইবাদতগিরি হোক, সেই মসজিদটাকে সুন্দরময় বানানোর জন্য আমরা তো আমাদের বাড়ি বানাচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমি আপনাদের কাছে তা বলছি না। 5,000 টাকা দেওয়ার কে আছেন? জব করে বলেন, 5,000 টাকা এই মসজিদের জন্য 5,000 টাকা দেবেন। একজন আল্লাহর মনোনীত বান্দা একটু দ্রুত বলেন, হুজুর আমি 5,000 টাকা দিলাম মসজিদের জন্য। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। আমার নবী বলেছেন, যারা পৃথিবীতে মসজিদ বানাবে, মসজিদ বানানোর জন্য সহযোগিতা করবে, আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাতে ঘর বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার, এত মানুষের মধ্যে একজন কি নাই ভাগ্যবান 5,000 টাকা দেওয়ার? দ্রুত বলেন, 5,000 টাকা, বেশি চাইনি ভাই। অন্তরটা নরম করেন, আল্লাহর জন্য নিয়ত করেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবেন, কাজে উন্নতি দেবেন। 5,000 টাকা কে আছেন? কে আছেন? মাশাআল্লাহ, কি নাম চিনছেন? লিখছেন কে? দ্রুত লেখেন, দ্রুত। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের নাম কি? হাফেজ জমিল উদ্দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার গোলাম মসজিদের জন্য 5,000 টাকা দান করেছেন। ও রব্বুল আলামিন, কি দোয়া করব আপনার দরবারে? আল্লাহ, আমি গুনাহগার, আপনার দরবারে দোয়া চাই। আপনার বান্দা কোরআনের হাফেজ বান্দা, রব্বুল আলামিন আমি গুনাহগার, আপনার দরবারে দোয়া চাই। আমার ভাই জমির উদ্দিনকে মৃত্যুর আগ পর্যন্ত তার সিনায় 30 পারা কোরআন হেফাজত করে রাখার তৌফিক দান করে দিন। বলেন আমিন। আর চিৎকার দিয়ে বলেন আমিন। নারে তাকবীর। 2 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার আর গোলাম থাকতে না পেরে আমার ভাই জাকারিয়া হোসেন 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এ দানের ওসিলায় আমার জাকারিয়া ভাইয়ের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি যারা ইন্তেকাল হয়ে কবরের ভিতরে শুয়ে পড়েছে, তাদের কবরগুলোকে আপনি নূরুন আলা নূর বানিয়ে দিন। বলেন আমিন। 3 নম্বরে কে আছেন? 5,000 টাকা, দ্রুত বলেন। 5,000 টাকা ভাই। আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছেন, মা ইন্তেকাল হয়ে গিয়েছেন, আব্বা আম্মা কবরের ভিতরে শুয়ে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, কখন তার আওলাদ, তার সন্তান তাদের জন্য দান করবে সাদকায়ে জারিয়া। তারা কবরে শুয়ে শুয়ে 5,000 টাকা। 3 নম্বরে কে আছেন? এই দেখেন মসজিদের দরজা জানালা এখনো পর্যন্ত লাগানো হয় নাই। যদি কেউ মনে করেন একটা দরজা দেবেন বা একটা জানালা দেবেন, একটুখানি বলেন ভাই, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা দেওয়ার আর কেউ নাই? সম্মানিত ভাইরা, এতগুলো মানুষের মধ্যে 2টা করে 1000 টাকা আমি চাই। আল্লাহ রসুল 10 সাহাবাকে জীবিত অবস্থায় জান্নাতি ঘোষণা করেছিলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। আজকের এই মজলিস থেকে আমি 10 জন ব্যক্তিকে চাই, আমি আপনাদের জন্য দোয়া করব সম্মিলিতভাবে। আল্লাহ যেন আশারায়ে মুবাশশিরা হুজুরদের সঙ্গী হিসাবে জান্নাত দান করেন। 2টা করে 1000 টাকা, ফটাফট বলেন। 10 জন ব্যক্তির মধ্যে ভাগ্যবান কারা কারা আছেন? 2টা করে 1000 টাকা দেবেন। তাড়াতাড়ি ওঠেন। 2000 করে টাকা 10 জন ব্যক্তি ভাগ্যবান কারা?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশরাফুল আলম, আশরাফুল আলম ভাই আমার, তার আব্বাজান গত কয়েক মাস পূর্বে ইন্তেকাল করেছেন। বাবার মাগফিরাতের জন্য 2000 1000 নগদ দিয়েছেন, 1000 পরে দেবেন। মুরব্বী চাচা আপনার নাম কি? আলাউদ্দিন রস্কর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা বার তাকায় দেখেন, ও রব্বুল আলামিন আপনার বান্দারা বড় মহব্বত করে ভালোবেসে আপনার ঘর মসজিদে 2000 করে টাকা দিয়েছেন। আল্লাহ আপনি দানগুলো কবুল করে নিন। আল্লাহ আমার মুরব্বী চাচা জানেন এই হায়াত দারাজ করে দিন, দুনিয়াবি তামাম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিন। আল্লাহ আশরাফুল ভাইয়ের আব্বাজান ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ তার আব্বাজানের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন, বলেন আমিন। নাইমুদ্দিন ভাই 1000 পরে দেবেন, আর 1000 নাকি? এই 1000 টাকায় নগদ 2000 টাকা করে চেয়েছি ভাই, কেউ উঠে চলে যাবেন না। এবারে যদি আপনারা এই মুহূর্তে যান তাহলে কিন্তু আপনি ইসলামের দুশমন। এই মুহূর্তে যদি কেউ চলে যান ভাবতে হবে আপনি ইসলামের দুশমন, এই মসজিদের দুশমন। আমি আপনাকে বলছি না, কিন্তু আপনার জন্য আর একজনের মন যাতে খারাপ না হয়, ভাই একটুখানি বসেন, মোনাজাত দিয়ে দেবো, বেশি দেরি করবো না। 2টা করে 1000 টাকা চেয়েছি। 3 নম্বরে কে আছেন? 3 নম্বরে 2000 টাকা দেওয়ার কে আছেন? তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। নাইমুদ্দিন, নাইমুদ্দিন ভাই আমার 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মইনুল হক লস্কর নগদ 2000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ একটা বার রহমতের দৃষ্টি তাকায় দেখেন, ও রব্বুল আলামিন আপনার বান্দা রোগগ্রস্ত হয়ে রয়েছে। মইনুল হক লস্কর মহাশয় 2000 টাকা মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি গুনাহগার, আপনার দরবারে দোয়া চাই, আপনার বান্দা মইনুল হক লস্করকে আপনি শিফা কুল্লি দান করে দেন, বলেন আমিন। আরো মহব্বত করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে এমএলএ নিমন্ত্রণ করতাম তাই গুয়াহাটিতে, তাই ফোন করছে 10,000 টাকা কালকে পাঠিয়ে দিচ্ছি। আর গুয়াহাটিতে টাকা আইতে পারছেন না, পরবর্তীতে লাগে আর তার মা বাবার খবর লাগে। মাশাআল্লাহ। আপনাদের এই সমষ্টির এমএলএ সাহেব, তাকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু কোনো কাজে তিনি গুয়াহাটিতে আটকে পড়েছেন, আসতে পারেননি। ফোনে বলে দিয়েছেন 10,000 টাকা আগামীকাল পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা দান কবুল করেন, বলেন আমিন। আরো মহব্বত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দ্বারা সমাজের বেশি বেশি করে ভালো কাজ করিয়ে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 2000 টাকা ভাই, আমি 10 জন চেয়েছিলাম, হয়েছে কয়জন? 2000 করে 2000 কয়জন হয়েছে? 3 জন না 4 জন? 4 জন হয়েছে। নাম্বার 5 নম্বরে ভাই বড় আশা করে বলেছি, রাসূলুল্লাহর 10 সাহাবী জান্নাতি, 10 মুবাশশিরা, হুজুরদের সঙ্গী হিসাবে আল্লাহ জান্নাত দেবেন, দোয়া করব। 5 নম্বরে 2000 টাকা, একটু মহব্বত করে বলেন, মসজিদের জন্য ভাই। 5 নম্বরে 2000 টাকা দেবেন কে? তাড়াতাড়ি বলেন। 2000 টাকা 5 নম্বরে কে আছেন ভাই? এত মানুষের মধ্যে 2000 টাকা অনেক না, কিন্তু আমাদের যখন তখন বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে গেলে 200, 500, 1000 টাকা খরচ হয়ে যায় ভাই। গোটা বছর 365 দিন যাদের যাদের নানান রকমের খাবারের ইয়ে আছে, ওই যারা বিড়ি খান, প্রত্যেক দিন 1 বান্ডিল করে বিড়ির দাম কত এখন? হ্যাঁ 20 টাকা। তো 20 টাকায় ক পিস থাকে? 20 পিস, 25 পিস। এমনও মানুষ আছে একদিনে 25 পিসে কুলায় না।
তাই না? ও ভাই, যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী চাচা আপনাদেরকে আবারও বলছি, বিড়ি খাওয়ার থেকে দূরে থাকেন। যুবক ভাইদের বলছি, যারা গুটখা খাও, একটা সিগনেচারের দাম মনে হয় 15 টাকা। কত? 15 টাকা তো, বা আরো সেই কি কোথায় রয়েছে, এদিকে অনেকগুলো নাম আছে, আমি শুনেছি অনেকগুলো নাম আছে। এই যেগুলো খাও 5 টাকা 10 টাকা করে, দিনে 5টা 7টা করে খাচ্ছ, ভাই তুমি খাও, আস্তে আস্তে ছাড়বা তো, একটা করে কমাও, 5টা খাও, কাল থেকে 4টে খাও, ওই একটা টাকাটা 365 দিন জমিয়ে আল্লাহর ঘরে দাও। আল্লাহ চাইলে এর ওসিলায় তোমাকে মাফ করে দিতে পারে। 2,000 টাকা, তাড়াতাড়ি করে বলেন 2,000 টাকা। 5 নম্বরে কি আছেন এত মানুষের মধ্যে? কেউ নাই? আল্লাহু আকবার। কি নাম ভাই? তাজউদ্দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব তাজউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। 2,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ গান কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার বান্দা তাজউদ্দিন ভাই আমার জানতে না পেরে 2,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। ও রব্বুল আলামিন, আপনি দানকে কবুল করে নেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানের ওসিলায় তাজউদ্দিন ভাইয়ের নেক হায়াত দারাজ করে দিয়ে তার হালাল রুজিতে বরকত দান করে দেন, বলেন আমিন। 6 নম্বরে কে আছেন? 10 জন বড় আশা করে চেয়েছি ভাই, আপনারা ফিরিয়ে দেবেন না। রাসূলুল্লাহ জানিয়েছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, তারপরেও মুসাফির হালাতে রয়েছি। মুসাফির অবস্থায় আপনাদের জন্য দোয়া চাইবো, আল্লাহ কবুল করবেন। 2,000 টাকা 6 নম্বরে কে দেবেন? 6 নম্বরে 2,000 টাকা কে দেবেন? তাড়াতাড়ি বলেন। 6 নম্বরে 2,000 টাকা, বেশি চাইনি। কেউ নাই? 2,000 টাকায় মসজিদের মধ্যে যারা রয়েছেন একটু দিলটা নরম করেন। মসজিদের জন্য ভাই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে 2,000 টাকা। 6 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? কমরুল ইসলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার বান্দা যুবক ভাই আমার থাকতে না পেরে নগদ 2,000 টাকা দিয়েছেন। ও রব্বুল আলামিন, দয়া করে আমার যুবক ভাই কমরুল ইসলামের দানকে কবুল করে নেন। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্য উন্নতি দেন, দুনিয়াবি তামাম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেন, বলুন আমিন। 7 নম্বরে কে আছেন? মাইকের আওয়াজ পাচ্ছেন? যদি কোনো মায়েরা আপনারা দিতে শরীক হতে পারেন, মায়েদের যদি কারোর দেওয়ার ইচ্ছা থাকে একটু নামটা বলে পাঠাবেন। মাগো, আমি আপনার সন্তান, আপনার জন্য অন্তর থেকে দোয়া চাইব। 2,000 টাকা 7 নম্বরে। নাম্বার 7, 2,000 টাকা। একটু দ্রুত বলেন। মাশাআল্লাহ। কি নাম? দিলবার হোসেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার আর এক গোলাম থাকবে না পেরে আমার ভাই দিলবার হোসেন 2,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি দিলবার হোসেনের দানকে কবুল করে নেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আত্মীয়-স্বজন ভাই মুরব্বিয়ান যারা ইন্তেকাল হয়ে কবরের ভিতরে গিয়ে পড়েছে, তাদের কবরগুলোকে আপনি নূরুন আলা নূর বানিয়ে দেন, বলেন আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? তৈবুর রহমান। 8 নম্বর, তাই না? 8 নম্বরে তৈবুর রহমান 2,000 টাকা, 100 টাকা দিয়েছেন, কালকে 1,900 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
আরো মহাব্বত করবেন আল্লাহুম্মা আমিন। আর দুইজন ভাগ্যবান কে কে আছেন? 8 জন ভাগ্যবান আল্লাহ কবুল করেছেন। জানি না এত মানুষের মধ্যে আর কোন দুইজনকে কবুল করবেন। 2000 টাকা করে। আর দুইজন তাড়াতাড়ি বলেন। আল্লাহ জানেন কাকে আল্লাহ কবুল করেছেন এই এত মানুষের ভিতর থেকে। রাসূলুল্লাহ সাহাবা আশারে মুবাশশিরা হুজুরদের সঙ্গী হওয়ার জন্য 2000 টাকা, 2000 টাকা দেওয়ার। আর দুইজন ভাই একটু মনটা নরম করেন। দুজন আর কে হবেন? 2000 টাকা। আল্লাহু আকবার। যুবক ভাইরা অনেক রয়েছেন, একটু বলেন ভাই। যারা সরকারি চাকরি করেন, সার্ভিসম্যান যারা রয়েছেন, আপনি আপনার মাসের বেতন থেকে একটা করে 1000 টাকা 2 মাসে 2000 দেবেন। আল্লাহ আপনার গোটা মাসে বরকত দেবেন বেতনের টাকার থেকে। তাড়াতাড়ি বলেন। 2000 টাকা ভাগ্যবান কেউ নাই? আল্লাহু আকবার। এই কর্মে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ভাই কি নাম? পিছন দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একজন মা, আমার আশরাফুলের মা, আশরাফুল ভাইয়ের মা, আশরাফুল ভাইয়ের মা নুরুন নেসা 2000 টাকা দেবেন। তিনি অসুস্থ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার এক বান্দি আল্লাহ অসুস্থ অবস্থায় রয়েছে। ও রব্বুল আলামিন মসজিদের কথা ভেবে মসজিদের মহাব্বতে 2000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি গুনাহগার আপনার দরবারে দোয়া চাই। আমার আম্মা নুরুন নিসা অসুস্থতার মধ্যে গ্রেফতার। ও রব্বুল আলামিন দয়াময় দয়া করে আপনার বান্দিকে আপনি শেফা কুল্লি দান করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব শাহরুল ইসলাম 10 নম্বর আল্লাহ কবুল করেছেন। শাহরুল ইসলাম নগদ 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসে আমি গুনাহগার বড়ই আশা করে বলেছি 10 জন বান্দা বান্দি কারা ভাগ্যবান রয়েছেন আপনার নবীর মুহাব্বতের সাহাবা আশরা মুবাশশিরা হুজুরদের সঙ্গী হবেন 2000 করে মসজিদে দেওয়ার জন্য। আল্লাহ আপনার 10 মুহাব্বতের বান্দা বান্দি মুহাব্বত করে ভালোবেসে 2000 করে দিয়েছেন। ও রব্বুল আলামিন আপনার এই বান্দা বান্দিদের দানগুলোকে কবুল করে নিয়ে দয়াময় প্রভু আমি গুনাহগার আপনার নামে দোয়া চাই হাসরের ময়দানে কিয়ামতের কঠিন দিবসে আপনার প্রিয় বান্দা আশরা মুবাশশিরা হুজুরদের সঙ্গী হিসাবে আপনার এই বান্দা বান্দিগুলোকে জান্নাতি বানিয়ে নেবেন। বলেন আমিন। আর মহব্বত করবেন আমিন। নারে তাকবীর। জামালউদ্দিন এই মসজিদের খাদিম। জামালউদ্দিন এই মসজিদেরই খাদেন। তিনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। আর কি আছেন ভাই? একটা করে 1000 টাকা, 500 টাকা, যিনি যেমন পারবেন দ্রুত আসেন। রাত্র অনেক হয়েছে, দোয়া হবে। নগদ 1500 যার যেমন সাধ্যে কুলায়। আল্লাহকে ভালোবেসে ওবায়দুল হক মাশাআল্লাহ নগদ 1000 টাকা ওবায়দুল হক দিয়েছেন। ভাই আমার একটুখানি পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে।
আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যার যতটুকু সাধ্যে কোলায়। কমিটি ভাইরা, আপনারা যদি গামছা নিয়ে ভিতরে যেতে মনে হয় সেটাই বেটার হতো। 10টা বাজতে যান, 2-3টা গামছা নিয়ে যান ভাই আমার, কেউ ফিরিয়ে দেবেন না। এই নিচে নিচে একজনে গামছা নিয়ে একটুখানি ওঠেন, মাথার দিক দিয়ে গামছা নিয়ে ওঠেন। এ নেন, আমার এটা নেন, দ্রুত যান। মাশাআল্লাহ, কি নাম ভাই? আশরাফ আলী লস্কর। আমিনা বেগম ইন্তেকাল হয়ে গিয়েছেন, আছেন। আমার আম্মা আমিনা বেগম, তিনি অসুস্থ, মায়ের জন্য সন্তান 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আদর্শ মায়ের আদর্শ সন্তান, ও রব্বুল আলামিন মায়ের কথা স্মরণ করে মায়ের সেবার জন্য, মায়ের দীর্ঘ হায়াতের কামিয়াবি করার জন্য আমার মসজিদে 1000 টাকা দান করেছেন। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য সন্তানের দানকে কবুল করে নিয়ে ও রব্বুল আলামিন আমার ভাইয়ের আম্মাকে আপনি পৃথিবীর জমিনে নেক হায়াত বৃদ্ধি করে দেন, দুনিয়াবি তামাম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আপনি দান করে দেন, বলেন আমিন। ভাইরা আমার, প্রত্যেকেই দেবেন, কেউ চলে যাবেন না, এখনই দোয়া হবে, কেউ চলে যাবেন না। ভাই একটু পকেটে হাত দেন, যিনি যেমন পারেন, 2 টাকা, 5 টাকা, 1 টাকা দিয়েও শরীক হন এই মজলিসে। না জানি আল্লাহ পাক এর ওসিলায় আমাকে আপনাকে জান্নাত দান করতে পারেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যদি 1 টাকাও থাকে দিয়ে শরীক হন। মুজিবুর রহমান বড় ভাইয়া নগদ, তিনি 500 টাকা দেবেন, 50 টাকা দিয়েছেন, বাকিটা পরে দিয়ে দেবেন, আল্লাহ কবুল করেন। সাইদুল ইসলাম চৌধুরী নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, একটুখানি আমি আপনাদের কাছে বিনতি করছি, আপনারা এইভাবে চলে যাবেন না, এক্ষুনি দোয়া করবো ইনশাআল্লাহ। ইমরান সিদ্দিক মাজার ভুইয়া নগদ 100 টাকা, বাচ্চা ছেলে, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কমরউদ্দিন মাজার ভুইয়া 500 টাকা, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, এক্ষুনি দোয়া হবে। আখিরি মোনাজাতের পূর্বে আমরা সবাই একবার মোহাব্বতে দরুদ শরীফ পড়ি, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাসান আহমদ 500 টাকা নগদ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলহাজ ইসমাইল হোসেন নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সফির আহমেদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। ভাই আমার, এখনই মোনাজাত হবে, তার আগে আমরা সবাই আমাদের গুনার কথা স্মরণ করে একটা বার তওবা করে নিই। সকলেই আমরা আমাদের চোখ বন্ধ করি, গুনার কথা স্মরণ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রহমানুর রহিম, তিনি গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেবেন। চোখ বন্ধ করে একটা বার আমরা সকলে তওবা করে নিই। চোখে আমার যুবক ভাই, তার চোখের সমস্যা, 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ ভাইয়ের চোখে সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই চোখ বন্ধ করি, নিজেদের গুনার কথা স্মরণ করি, কেউ অন্য কোনো রকমের চিন্তা ভাবনা না নিয়ে আসি,
আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, এই নিয়েতে তওবা করেন। সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সকল প্রকার গুনাহ হইতে খালেস অন্তরে তওবা করিতেছি। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। الفاتحة. اللهم آمين. اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপী, নাচিস, নালায়েক বান্দার দল। পাহাড় সম পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে পবিত্র রজব মাসের বরকতপূর্ণ রজনীতে আপনার শাহী দরবারে দুটো করে গোলামাকা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, গুনাহগার বলে আমার দিগকে দূর করে তাড়িয়ে দেবেন না। ও রব্বুল আলামিন, আপনি যদি তাড়িয়ে দেন কার কাছে হাত পাতবো গো আল্লাহ? আপনি ছাড়া আর কোনো প্রভু আমাদের নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ আমাদের নাই। তাই আমরা আপনার কাছে হাত পেতেছি। আল্লাহ দয়া করে আমাদের হাত পাতা কবুল করে দিন। আল্লাহ, আমরা জানি হয়তো আপনার আমাদের দিকে তাকাতে লজ্জা লাগতেছে। আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, পাহাড় সম পরিমাণ গুনাহ। তাই বলে আপনার রহমতের থেকে তো বেশি না। দয়াময় প্রভু, আপনি গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে আপনার রহমত দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিন। আল্লাহ, আমরা এই পবিত্র মজলিসে বসে অন্তর থেকে তওবা করে নিয়েছি। আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছাকৃত অন্যায় কাজ করব না, ইচ্ছাকৃত পাপ কাজের সঙ্গে জড়িত হব না। আল্লাহ, দয়া করে আজকের দিনে তওবাকে কবুল করে নিন। আল্লাহ, এটা হয়তো আমাদের জীবনের শেষ তওবা।
আল্লাহ, জীবনে আর কোনোদিন তওবা করার সুযোগ পাবো কি জানি না। ও রব্বুল আলামিন, এটাই জীবনের শেষ তওবা হিসাবে আপনি কবুল করে নিন। আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে আজকে দিনের এই দ্বীনি মাজলিসকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমি গুনাহগার সহ উলামায়ে দ্বীন যা করছে আলোচনা দেখেছি আল্লাহ, আমি সহ প্রত্যেককেই সেই মোতাবেক আমলের তৌফিক দিন। আল্লাহ, এই মজলিসে আপনার বান্দা বান্দিরা আপনার পবিত্র ঘর মসজিদের জন্য হাজার হাজার টাকা দান করেছেন। আল্লাহ, যার যতটুকু সাধ্যে করিয়েছেন 200, 500, 100, 10, 20 প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করে নেন ও রব্বুল আলামিন। এই মজলিসকে কায়েম করতে যারা মেহনত করেছেন আপনি তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের দিনের এই মজলিস পরিচালনা করেছেন সম্মানিত সভাপতি হুজুরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দয়া করে এই মজলিসে যা কিছু তেলাওয়াত হয়েছে, রাসূলের শানে দরুদ পাঠ হয়েছে, আপনার পবিত্র নামের জিকির আজকার হয়েছে, সবগুলোকে কবুল করে নিয়ে এর সওয়াবগুলোকে পূর্ণাঙ্গ রূপে দান করে দেন। সেগুলোকে লক্ষ লক্ষ করে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথমে মক্কার বাতি মদিনার যদি মা আমিনার লাল আব্দুল্লাহ রাদুল্লাহ আখিরি কান্দানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দেন। উম্মাহাতুল মুমিনিন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরদের রূহ মুবারকে পৌঁছে দেন। খাস করে তামাম নবী রাসূল পীর ওলি আফদাল গাউস কুতুব হুজুরদের রূহ মুবারকে সব পৌঁছে দেন। আয় আমার আল্লাহ, তামাম পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত মুসলিম নরনারী ইন্তেকাল হয়ে কবরের ভিতরে শায়িত রয়েছে, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সব পৌঁছে দেন। আয় আমার আল্লাহ, হাত নামাবার আগে আপনার দরবারে একটাই আরজি, আল্লাহ আপনি তাকায় দেখেন আমরা কত গুনাহগার হাত পেতেছি। মাবুদ, আমাদের ভিতরে আমাদেরকে আমাদের জন্মদাতা পিতাকে হারিয়েছে। ও রব্বুল আলামিন, আমরা যারা আমাদের আব্বাকে হারিয়েছি আল্লাহ, আমরা যারা আব্বা বলে ডাকতে পারি না, মাবুদ আমাদের যাদের আব্বা বিদায় নিয়ে কবরের ভিতরে শুয়ে রয়েছে আল্লাহ, আপনি আমাদের আব্বা দিকে রূহ মুবারকে সব পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আমাদের আব্বাদের কবরে আযাব দেবেন না আল্লাহ। কবর আযাব তারা সহ্য করতে পারবে না। কবর আযাব ভয়ঙ্কর, কবর আযাব কঠিন। মাবুদ, আমরা সন্তান আব্বাদের জন্য দোয়া চাই। আপনি আমরা যারা বাবাহারা সন্তান রয়েছি, আপনি আমাদের আব্বাদের কবরগুলোকে নূর আলানুর বানিয়ে দেন। ও রব্বুল আলামিন, এই মজলিসে বসে থাকা আপনার অনেক বান্দা আছে যারা গর্ভধারণ করেনি, মাকে হারিয়েছে। ও আল্লাহ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, যেই মায়ের দুধ 2টা বছর পান করেছি, যেই মা একটা বার যদি মাথায় হাত বোলায় পৃথিবীর সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ, সেই মা যাদের আমাদের নাই, সেই মা আমাদের জানেন আর বেটা বলে ডাক দেয় না, সেই মা আর যাদের মাথায় হাত বোলাই না, ও রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাদের মা দিকে রূহ মুবারকে সব পৌঁছে দিন।
আল্লাহ আমাদের মাদের কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। মায়েদের কবর থেকে দয়ার জান্নাত পর্যন্ত রাস্তা বানায়া দিন। আয় আল্লাহ, আমাদের ভিতরকার আমরা অনেকেই আমাদের দাদুকে হারিয়েছি, অনেকেই দাদিমাকে হারিয়েছি, অনেকেই নানা নানিমাকে হারিয়েছি। আয় আল্লাহ, আর অনেক আত্মীয় চাচা চাচি ফুবা ফুপি যারা আমরা হারিয়ে ফেলেছি, দয়া করে প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। প্রত্যেকের কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, বিশেষ করে এই গ্রামের চতুর্পাশে যত মানুষ কবরস্থ হয়ে গিয়েছে, আল্লাহ জানি না কার কবর কি হালাতে রয়েছে। আল্লাহ এই গ্রামে কোরআনের মাজলিস কায়েমের বরকতে প্রতিটি কবরগুলোকে বেহেশতের ফুল বাগান বানায়া দিন। আল্লাহ, আমরা যারা হাত পেতেছি আমাদের মধ্যে আমাদের লিক হায়াত আপনি দারাজ করে দিন। আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত হয়ে পড়েছি শেফা দান করুন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছি পরিশোধ করার তৌফিক দিন। যারা কন্যাদয়গ্রস্ত আছে সুপাত্র দেখে কন্যা বিদায়ের তৌফিক দিন। আয় আল্লাহ, যারা চাষি আছে চাষে বরকত দান করুন। যারা ব্যবসায়ী আছে ব্যবসায় উন্নতি দান করুন। ও রব্বুল আলামিন, একটা বার আপনি তাকায় দেখেন, আপনার রহমতের ফারিস্তাদেরকে সাক্ষ্য রেখে দেন আমরা আপনার গোলাম। আপনার জাহান্নামের ভয়েতে কেমন ভাবে ভিখারি বেশে দুটা করে হাত আপনার কাছে পেতেছি। আল্লাহ, এই দৃশ্যটাকে আপনার রহমতের ফারিস্তাদেরকে সাক্ষ্য রেখে দিন। আল্লাহ, কিয়ামতের কঠিন দিবসে হাসরের ময়দানে এই মজলিসটা আমাদের জন্য যাতে নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ, এই মজলিসের বরকতে আপনি সেদিন আমাদেরকে আপনার আরশের ছায়াতলে স্থান দান করে দেবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আজকের থেকে আপনি আমাদেরকে বেশি বেশি নেক আমলের তৌফিক দিন। অন্যায় অবৈধ অপকর্ম থেকে দূরে থাকার সুযোগ আমাদেরকে দান করে দিন। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আপনি হেদায়াত দান করে দিন। মুরব্বী চাচাদেরকে আপনি হেদায়াত দিন। আল্লাহ, আমাদের মধ্যে আমরা যারা ভুল পথে চলছি, আল্লাহ আজ থেকে তওবা করে নিয়েছি, ভুল পথ থেকে সরে সৎ পথ অবলম্বনের তৌফিক দিন। আয় আল্লাহ, এই গির্বের প্রতি আপনার রহমত নাজিল করে দিন। এই মসজিদটাকে আপনার দরবারে কবুল করে নিন। ও রব্বুল আলামিন, আমার আজকের এই মজলিসে কত মানুষ হাত পেতেছে, আল্লাহ জানি না কার মনে কি চাওয়া রয়েছে। কত মাদ্রাসার তালিবুল ইলম রয়েছে। আল্লাহ গো, আমি গুনাহগার, আপনার দরবারে দোয়া চাই। মাদ্রাসার তালিবুল ইলম গুলোকে আপনি হাক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করে নিন। আল্লাহ, আমার যুবক ভাইয়েরা রয়েছেন যারা আগামীতে পরীক্ষা দেবেন, ম্যাট্রিক এসএসসি, আল্লাহ তাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। ও রব্বুল আলামিন, দয়াময় প্রভু, যার মনে যে চাওয়া রয়েছে আপনি আলিমুল গায়ব, আপনি প্রত্যেকের মনের নেক মাকসুদকে আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। দয়াময় প্রভু, যা কিছু চাইতে পেরেছি, যা কিছু গোপনে অন্তরে রেখেছি, সবগুলো আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.